যদি যদি ভুল বুঝে চলে যাও, যত খুশি ব্যথা দাও। যদি ভুল বুঝে চলে যাও, যত খুশি ব্যথা দাও, সব ব্যথা নীরবে সইব। বন্ধুরে তোমার লেখা গান আমি গাইব। বন্ধুরে তোমার লেখা গান আমি গাইব। যদি ভুল বুঝে চলে যাও, যত খুশি ব্যথা দাও, সব ব্যথা নীরবে সইব। বন্ধুরে তোমার লেখা গান আমি গাইব। বন্ধুরে তোমার লেখা গান আমি গাইব। যে গানের বিনিময়ে ভালোবাসাবাসি, সেই গানের ছন্দে মন মুক্তা ঝরা হাসি। যেই গানের বিনিময়ে ভালোবাসাবাসি, সেই গানের ছন্দে মন মুক্ত ঝরা হাসি। কেন যে এমন হলো, সব কিছু এলোমেলো। কেন যে এমন হলো, সব কিছু এলোমেলো। সব ব্যথা নীরবে সইব। বন্ধুরে তোমার লেখা গান আমি গাইব। বন্ধুরে তোমার লেখা গান আমি গাইব। যদি ভুল বুঝে চলে যাও, যত খুশি ব্যথা দাও। যদি ভুল বুঝে চলে যাও, যত খুশি ব্যথা দাও, সব ব্যথা নীরবে সইব। বন্ধুরে তোমার লেখা গান আমি গাইব। বন্ধুরে তোমার লেখা গান আমি গাইব। বন্ধুরে তোমার লেখা গান আমি গাইব। সৌরভ ভাই, আপনি মঞ্চে আসেন। হ্যালো হ্যালো, মেলার মাঠের ড্রাম আজকে খবর আছে। তো সুপ্রিয় দর্শক, নিখোঁজ সাউন্ডটা সুরেলা কণ্ঠে গান উপভোগ করছেন সরাসরি আমাদের মঞ্চ থেকে। এই গানে আনন্দে বিনোদন যা কিছু উপভোগ করছেন সবই চলছে অন্ধকার রজনীর ড্র অনুষ্ঠান সৌজন্যে। টোন দাও, এই মুহূর্তে যারা মেলার মাঠে রয়েছেন, সারাদিন ধরে প্রচার বিজ্ঞাপন শুনে লোকে বলে আমার ঘরে নাকি চাঁদ উঠেছে না গো না, বড় ভাই এসেছে। আর যখন ঢাকায় তাকে ফোন দেয়, সাগর কেমন আছো, কোথায় আছো? আবার এই আমার শ্রদ্ধে ভাই শেখ রেজাউল ইসলাম, শ্রমিক নেতা। তো দেখা যায় ওগুলো পরে, সব থেকে বড় কথা বড় ভাই। কারণ বেথুলিয়ায় মেলা করেছিলাম, মেলার সময় উনি খুবই যথেষ্ট একটা সুসম্পর্ক হয়ে যায়, তখন থেকেই রেগুলার যোগাযোগ আছে। তো ভাইকে আমি বলেছিলাম ভাইজান মেলায় আসবেন, আমি বোনাগাতিতে আছি। আজ আমি অনেক আনন্দিত। ভাবি কি এসেছে নাকি একা এসেছেন? ইস, আচ্ছা আচ্ছা আচ্ছা, ও আচ্ছা আচ্ছা। তো ঠিক আছে, আপনারাও আসবেন।
আপনারা যেন বাসা বাড়িতে আছেন, এই মুহূর্তে আমার অনেক প্রিয় মানুষ, ভালোবাসার মানুষ টেলিভিশনের সামনে আছেন। অনেক সময় দেখা যায় অনেককে ফোন করে বলা হয় না, আবার অনেকে মেলার মাঠে আসেন। অনেকে হয়তো ভাবছেন যে সাগর আমাকে সময় দিচ্ছে না কেন, নাকি জামাল হয়তো ভাবতে পারো ছোট ভাই যে সাগর ভাই আমাকে সময় দিচ্ছে না কেন। আসলে এখানে আমি আমার কর্মে ব্যস্ত, বিষয়টা এমন। তো যাই হোক, দয়া করে যিনারা মেলার মাঠে আছেন দয়া করে কেউ কষ্ট নেবেন না, কারণ এখানে আমি আমার কর্মে ব্যস্ত আছি। মেলায় আসবেন, এটা মেলার মাঠ, আনন্দ বিনোদন সকলের হৃদয়ে প্রয়োজন। যারা বাসা বাড়িতে আছেন আপনারা আসবেন, অনেকে হয়তো ফোন করে বলা সম্ভব নয়। অনেকে হয়তো বলতে পারে যে সাগর আমার এত প্রিয় মানুষ, 1 মিনিট বললো না যে বোনাগাতি মেলা হচ্ছে, আসেন। আসলে দেখেন একটা জিনিস, এই যে কিছুক্ষণ আগে যে কথা বললাম যে আজকে আমার খবর আছে, এই যে তাপদাহ চলছে, এখানে আমার মাথার উপরে বেশ কয়েকটা বাল্ব দেখতে পাচ্ছেন। প্রতিটা বাল্বের পাওয়ার আছে 1000, 2 কর্নারে 2টা আছে 1500। এর নিচে দাঁড়িয়ে ড্র করতে হয়, ফ্যান দিলে চাদরের টিকিট উড়ে যায়। তো দেখা যায় এই যে দীর্ঘদিন কাজ করে করে আজ যথেষ্ট মানে অনেকটা অসুস্থ বোধ করছে। দ্বিতীয় কথা, আমি একজন মানুষ, এই ভোকাল কত সময় ঠিক থাকে। এখানে দাঁড়িয়ে যখন কাজ করা হয়, যখন নিচে যে অনেকে বলে সাগর এটা কি করে সম্ভব, এটা কি করে সম্ভব 3টি ঘন্টা একই জায়গায় দাঁড়িয়ে। তবে আমি একটা জিনিস জানি, সুস্থ মস্তিষ্ক এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত, আমার সকল প্রাণপ্রিয় দর্শকের দোয়া, আপনাদের দোয়া এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতেই হয়তো আমি এখানে দাঁড়িয়ে কথা বলতে পারি। তো অবশ্যই দোয়া করবেন এই মুহূর্তে মেলার মাঠে যারা আছেন। হতাশায় নিরাশন অনেক সময় অনেকে বলে যে সাগর ভাই পুরস্কার পাই না, হচ্ছে না, পাচ্ছি না, যাচ্ছে কোথায়, মাথায় হাত কেন, মাথায় হাত কেন? তো দেখেন একটা জিনিস, যত দোষ নন্দ ঘোষ, আপনি যাই কিছু বলেন না কেন। আজকে সকালে আমি বোনাগাতি বাজারে গিয়েছিলাম, বেশ কয়েকজন শ্রদ্ধে বড় ভাই আমাকে ডেকে বলছে সাগর বসে চা খাও। তো আমি দেখলাম যে আজ প্রায় 20টা দিন আমি এখানে মেলা শুরু হওয়ার আগে থেকে বোনাগাতিতে এসেছিলাম। আসার পরে তো দেখলাম যে এখনো পর্যন্ত কারোর সঙ্গে বসে চা খাই নাই, ইকু ভাইও খাই নাই আমাকে, কারণ আছে। আজ সকালে গিয়েছিলাম বাজারে, যাওয়ার পরে বেশ কয়েকজন ওই পাশ থেকে চা খাওয়ার জন্য ডাকলো। চা খালাম, খাওয়াটার পর এবার ওনারা বলছে যে যে যাই কিছু বলুক না কেন, সত্য জয় চিরকাল, মিথ্যা জয় 2-4 দিন। আপনারা টিকিট কাটেন, পুরস্কার পান না, সেটা পাওয়া না পাওয়া আপনার নসিব। তবে যিনি সুস্থ মস্তিষ্কের ব্যক্তি, হয়তো আপনি 20টা 50টা 100টা কেটেছেন, পুরস্কার পান নাই, মনে অনেক প্রকার জল্পনা কল্পনা হতে পারে। তবে বাস্তবে 100% সুস্থ মস্তিষ্ক থেকে আপনাকে বলতে হবে যে আমি সাগর আমার হাতে কোনো কিছু আছে কিনা, আমার হাতে কিছু নাই। কারণ এখানে বাচ্চা আপনাদের প্রতিনিধি, আপনাদের জাস্ট এখানে নাড়াচড়া হয়, বাচ্চার হাতে যেটা উঠে আসে আমি সেটাই করি। অনেক সময় অনেকে বলে আমাদের বাগারপাড়ায় পুরস্কার পায় না, নারকেলবাড়ি পায় না, খাজুরায় পায় না, মোহাম্মদপুর পায় না, শালিকায় পায় না, মাগুরাতে পায় না। আসলে এই যে অভিযোগটা, আমি তো এর আগেও বলছি, আপনি আসুন নারকেলবাড়ি থেকে একজন উঠে আসুন, আপনার টিকিট আপনি এখানে নাড়াচড়া দিয়ে আমি চোখ খুলে 5 মিনিট সময় দেবো, আপনি উঠাই নেন। চোখ বেঁধে নয়, চোখ খুলে সময় দেব। এখানে কোনো পাওয়ার এবং পাওয়ার দেওয়ার কোনো সিস্টেম নাই। কোথায় কি হয়েছে, কেমন হয়েছিল সেটা আমার দেখার দরকারও নয়, জানারও দরকার নয়। পৃথিবীর সবথেকে বড় আদালত মানুষের বিবেক, পৃথিবীর সবথেকে বড় আদালত মানুষের বিবেক। আপনি হয়তো বলতে পারেন, শুনতে পারেন কোথাও থেকে, আমি জানি না, যে লটারি মাঝে ভগিযোগী আছে, সিটারি আছে, বাটপারি আছে। হ্যাঁ হতে পারে, হতে পারে, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহদর। কোথায় কি আছে, কোথায় কি হয়েছে সেটা আমার দেখার দরকার নাই। আমার এই মঞ্চে কি হচ্ছে এটা আপনি দেখেন। আমার এই মঞ্চে কি হচ্ছে, আজকে রাত্রে 8টি মোটরসাইকেল, গতকাল ছিল 8টি মোটরসাইকেল। এই 8 জন সৌভাগ্যবান লিগালে পেয়েছে, নাকি কোনো নাটক হয়েছে, নাকি কোনো কারচুপি হয়েছে, এটা আপনি আজকে চেক করেন। আজকে রাত্রে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে, আগামীকাল চেক করবেন, এলাকায় দেখবেন, জানবেন, বুঝবেন, এরপরে অংশগ্রহণ করবেন। সুপ্রিয় সুধীজন, আমি আবারও অঙ্গীকার করে বলতে পারি, এই খেলার মাঝে কোনো ক্রীড়ার ভিতরে আমি যাব না, কোনো চ্যালেঞ্জের ভিতরে নাই। তবে ওপেন চ্যালেঞ্জ আপনার সঙ্গে, এই খেলার মাঝে যদি কোনো কারচুপি, সিটারি, বাটপারি ধরে দিতে পারেন, নগদ হ্যান্ড ক্যাশ কোম্পানির পক্ষ থেকে 2 লক্ষ টাকা পুরস্কৃত করা হবে। শুধু আপনাদের এখানে নয়, গোটা বাংলাদেশে, টেকনাফ থেকে তেতুলিয়া, সুন্দরবন থেকে বান্দরবান, রূপসা থেকে পাটুরিয়া, ইস্ট বেঙ্গল থেকে নর্থ বেঙ্গল, 68,000 গ্রাম বাংলা নারী পুরুষের হৃদয় স্থান একটি প্রতিষ্ঠান, ভ্রাম্যমান প্রতিষ্ঠান। শুধু
পবিত্র রমজান মাস ব্যতীত বছরের 11টি মাস যাযাবরের মতো বাংলার এই প্রান্ত থেকে অপ্রান্তে ঘুরে থাকে, সেখানে গিয়ে গর্ব করে বলে আমি এসেছি সদর ডিস্ট্রিক্ট মাগুরা থেকে। এই প্রতিষ্ঠান বিন্দাস থেকে আসে নাই, এই প্রতিষ্ঠান আপনাদের প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান আমার মতো প্রায় 250 সাগর কর্ম করে খায়, টোটালি মাগুরা। মঞ্চের গাড়ি নামিয়ে দাও। ইউটিউব লাইভে দেখতে যিনি আছেন ক্লিয়ার হল আমাকে দ্রুত জানান। ইউটিউব লাইভে দেখতে যিনি আছেন, সুজন ভাই, সুজন ভাই ক্লিয়ার? তা বলবেন না আমাকে? ইস, তোমরা ড্রামনের সবাই নিচে থাকো, আমি যখন ডাকবো তখন আসবা। গতকালকে মোটর সাইকেলের মালিক যিনি মেলার মাঠে এসেছেন আপনি উঠে আসবেন। গতকালকে কত নম্বর বাকি রয়েছে? সবাই একটু নিচে থাকেন, আমরা একটু ঋণ মুক্ত হয়ে এরপর শুরু করি নাকি? গতকালকের মোটর সাইকেলের মালিক কোথায় উঠে আসবেন? গতকালকে 8TCC রানার মোটর সাইকেল, ওনার সঙ্গে মোবাইলে কথা হয় নাই। আমি ওনাকে বলেছিলাম যে যেহেতু আপনার সাক্ষাৎ নিতে পারি না মোবাইলে, তো আপনি দর্শকের সামনে পুরস্কার নেবেন নাকি? ইরান ভাই কষ্ট পেয়েছেন? কষ্ট পেন না প্লিজ, কারণ আমি ব্যক্তি একজন, আপনারা 1000 জন, সকলের মন জয় করা সম্ভব নয়। কারণ আমার ইরান ভাই বলছে সাগর আমি একটা গান বলবো, তো আমি ইরানকে বলেছি আজ নয়, 2-1 দিন পর আগে একটু প্র্যাকটিস করা। হ্যাঁ ঠিক আছে। পাবেল কোথায়? বাবু কোথায়? পুরস্কার পেয়েছেন? হারুন ভাই কই? রাকিব কই? মঞ্চের স্টাফ যে যেখানে যে কাজ করেন না কেন দ্রুত মঞ্চে আসবেন। রাকিব আসছো, কে? আমি এখানে কাজ করছি বলেন। এই সাইডটা ক্লিয়ার করে দেন, জি জোরে বলেন। ওই ছেলেটা ভালো শিল্পী, আমার কাছে লোক আছে, টেনশন নাই। ভালো শিল্পী মাগুরা জেলায় যে কয়টা আছে, মানে বর্তমান নতুন, আগে যেগুলো সেট আছে ওগুলো বা মানে আমাদের এই যে মতো মাঠে ঘাটে গেয়ে বেড়ায় যেগুলো আছে, এগুলো আমার সঙ্গে যোগাযোগ করে দেবেন, ঠিক আছে? যান, কোথায় না করুক, যদি কোথাও থেকে কোথাও চান্স হয়ে যায় বলা তো যায় না। আসুন ভাইজান। বড় সিট কই? এই সাইডটা একটু ক্লিয়ার করে দেবেন। এই পাশে কোনো দর্শক দাঁড়াবেন না, এখানে ড্রাম আসবে আমার, দয়া করে আপনারা একটু সামনের দিকে যাবেন। ড্রামের দায়িত্ব যিনি আছেন শিমল, ছোট সাগর, রাসেল, বাগনা সোহাগ, কার সঙ্গে কথা বলে? ও এখানে আছে। আপনি মোটরসাইকেল মালিক, একটু চালু করো না রাকিব। লাস্টের ডিসকভার, তোমরা এখানে এসে দেখায় চলে যাও নিচে, দেখায় নিচে চলে যাও, শুধু দেখাবার নিচে চলে যাবা। যাও, এই সিরিয়াল বাই সিরিয়াল, একজনের পেছনে একজন, যাও দ্রুত চলে যাও, একজনের পেছনে একজন দ্রুত, শুধু দেখাবার নিচে যাবা বলছি, একজনের পেছনে একজন দ্রুত দেখান, টাইম তো শর্ট। এই নাম্বারটা এরকম দেখান। ওকে ধন্যবাদ, যান, দেখায় চলে যান, শুধু দেখাবে না যাবেন দ্রুত, একজনের পিছনে একজন, সিটি দেখাবো অবশ্যই, যান। ওইগুলো ওখানে রাখেন, 20 টাকা পেয়েছি ওখানে রাখেন, সিটি ওখানে রেখে দেন, যান। উঁচু করে ধরো এটা, যাও। নোহাটা এলাকার, ওকে ধন্যবাদ। এই যে নোহাটায় আমাদের বাপ্পি থাকে, যাও দ্রুত, একজনের পিছনে এখানে একজনের পিছনে একজন, দ্রুত যান ভাইজান, দ্রুত, একজনের পিছনে একজন। সাগর ভাই সিরিয়ালের আগে ও আচ্ছা, উনি বলছে মিলাই মিলাই মজা করে ড্র দিবেন। দাদু আমি একজন মানুষ, আপনাকে বুঝতে হবে আমি কোনো জাপানি ইঞ্জিন নই, আমি রক্তে মাংসে একজন মানুষ, আমি কোনো জাপানি চাইনা ইঞ্জিন না, রক্তে মাংসে গড়া আমার শরীর। আমার মা এবং বাবা যখন এই অনুষ্ঠান দেখে তখন প্রায় মাকে বলে, অনেক প্রিয় ব্যক্তি। কিছুক্ষণ আগে যে এখানে এসে কিছুক্ষণ আগে এক মহিলা মা, একজন মা বলছে সাগর এদিকে আসো, তুমি গেলাম, যাওয়ার পরে বলছে বাবা এটা বাদ দেওয়া যায় না। তুমি বলছে কেন আন্টি কি হয়েছে? কয় আমার একটা ছেলে ছিল, নাম তার সাগর, তো সে অনেক আগে মারা গেছে, তোমাকে আমার সে সাগরের মতো লাগে। যখন তুমি এখানে দাঁড়িয়ে কাজ করো, যখন ঘাম মোছো অথবা পানি খাও, তখন আমার 2 চোখ দিয়ে পানি চলে আসে। উনি প্রায় প্রায় এখানে দাঁড়িয়ে ড্র দেখে, আজ উনি ডেকে নিয়ে আমাকে এখান থেকে এখানে নিয়ে এই কথাটা বলছে। তুমি ওনাকে বলছে অবশ্যই দোয়া করবেন আমার জন্য। সম্ভবত উনি মেলার মাঠে এখনো থাকতে পারেন হয়তোবা, তো অবশ্যই মতে
প্রতিটা মা বাবা এবং যারা যাদের ভাই আছে আসলে কতটা কষ্ট হয় এটা আমি জানি। ছন্দ মিলাইয়ে ড্র দিলে মজা লাগে এটা আমিও জানি, এটা আমিও জানি। আমাকে কোম্পানি রেখেছে শুধু এই কারণেই, আপনাকে এই আনন্দ বিনোদন এবং ফেয়ার ড্র দেওয়ার জন্য। দ্রুত সাইড হতে হবে, সব এক জায়গায় রাখো। হারুন ভাই ড্র শেষে পড়বো যে কার কি অভিযোগ, ঠিক আছে? যাও একটু সাইড হবা ভাইয়া, এনাদেরকে পুরস্কার দিব। ওকে ওকে, ড্রাম ওই হারুন ভাইয়ের কাছে সিটি দাও। হারুন ভাই সব সিটি তুমি নিবা, ঠিক আছে? রাত্রে ড্র অনুষ্ঠান শেষে পড়বো। দেখি এটা কি লিখেছে, খুব সুন্দর হাতের লেখা, দাও তো। সাগর ভাই, পাখির কাছে আকাশ প্রিয়, নদীর কাছে পানি, ফুলের কাছে ভ্রমর প্রিয়, আমাদের কাছে আপনি, কিন্তু আপনার কাছে কে প্রিয় সেটা কি জানতে পারি? আমার কাছে আমার প্রাণের দর্শক প্রিয়, আমার কাছে আমার প্রাণ প্রিয় দর্শক প্রিয়। কারণ দর্শক যদি ভালো না বাসতো আমি এখানে দাঁড়াইতে পারতাম না, পারতাম না। তবে একটা জিনিস জানি, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত। মা বাবা প্রতিটা সন্তানের কাছেই প্রিয় থাকে এবং সন্তানের কাছে মা বাবাও প্রিয় থাকে। এখন এই মতো অনেক স্ত্রী বলতে পারে যে সাগর স্ত্রীর কোনো মূল্য নাই, এই মতো অনেক বাবা বলতে পারে যে সাগর বাবার কোনো মূল্য নাই। মানে এক কথায় কত প্রশ্ন, কারণ এই মতো অনেক বাবা আছে মেলার মাঠে। দ্রুত এখানে চলে যেতে হবে। যার বাবা বেঁচে আছে তার কোনো টেনশন নাই, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত, বাবা তোর নিজেই যার বাবা আছে। এরপরে দেখা যায় অনেক স্ত্রী অনেক ভাবে বলছে সাগর আমাদের কোনো অবদান নাই। অবশ্যই অবদান আছে ফারুক ভাই, মায়ের দোয়া আর স্ত্রীর সাপোর্ট ছাড়া কোনো পুরুষ প্রতিষ্ঠিত হতে পারে না। প্রতিটা পুরুষের প্রতিষ্ঠিত হওয়ার পিছনে মা বাবার দোয়া এবং স্ত্রীর সাপোর্ট লাগে। কি লাগে না ভাইজান? কথা বলেন না কেন? এ মানে হয় নাই, মানে হ্যাঁ বুঝতে পারে নাই। মানে যে তুমি কাজ করতেছো এখন মেলা শেষে যদি বাড়ি গেলে লাবণী তোমাকে বাটাম দেয় তাহলে তোমার কাজ বৃথা। আর যদি লাবণী উৎসাহ দেয় যে না হারুন তুমি মেলা গিয়েছিলে কোনো সমস্যা নাই, হ্যাঁ দেখতেছে, এটা অতি বাস্তব সত্য কথা। বড় বড় জ্ঞানী ব্যক্তি, যারা মনীষী জ্ঞানী ব্যক্তি লিখে গেছেন স্ত্রীর সাপোর্ট লাগে, প্রতিটা স্ত্রীর সাপোর্ট লাগে। লাগে না ভাইজান? অবশ্যই লাগে। কত নম্বর মোটরসাইকেল আসেন? 71 দেন দেন। তবে একজনের জন্য পাগল ছিলাম। হ্যাঁ চেক চেক, টিকিট 1,81,000 সিরিজ এমো। এই কিসে সিরিজ এমো টিকিট নাম্বার 1603 2 and 5 ইয়েস অ্যান্ড কারেক্ট। দুইটা টিকিট এক করে কম্পিউটার শেখ। আজকে আমার খুব কষ্ট হচ্ছে হারুন, গেমে ঠান্ডা বসে এমন অবস্থা, খুবই সমস্যা আছে। এখানে আসেন, এখানে আসেন। ভাইজান আপনার নাম? আমার নাম বাবলু মোল্লা। জি বাবলু মোল্লা। বাড়ি কোথায়? আমার বাড়ি বাহারবাগ। বাহারবাগ কোন জায়গা? ওই বিশ্বাস পড়াই। বিশ্বাসপাড়া। এটা কোন ইউনিয়ন? পালকের ইউনিয়ন। গোপালগ্রাম ইউনিয়ন। গতকাল আপনি টিকিট কাটছিলেন কোথা থেকে? আমি কাটছিলাম না, আমার শালার বউ কাটছিল ওই গ্রাম। ওরে নন্দায় আইছে। ও দুলা ভাই, হ্যাঁ শালা বাবু কোথায়? দলারা। দলহরা কই? এই এখানে আসেন, দেখি ভিডিও কলে ওনার শালাবাবু আছে। কি হয়নি? কি হয় আপনার? ইনি কি আপনার দোলাভাই? দোলাভাই, ইস দোলাভাই খুব মজায় আছে বুঝছেন, দোলাভাই খুব মজায় আছে। ঠিক আছে ভাইজান, আমি ওনার সঙ্গে কথা বলি, এরপরে কথা বলি। আচ্ছা এই যে দলহারা, মানে আপনার বাড়ি বাখরবাবু, ওনারা দলহারা, যেহেতু ওনারা বাড়িতে কেউ নাই তো ইনাকে ওনাদের পক্ষ থেকে পাঠিয়েছে, আমাদেরকে টিকিট দিয়ে দিবে, আমরা পুরস্কার তাকে দিব। ওনার নাম কি? ওনার নাম চন্নু মোল্লা। চন্নু মোল্লা। ওনাদের বাড়ি কোথায়? ওনার বাড়ি দলারা। দলহারা। উনি কোথায়? বাইরে আছেন? সৌদি আরব আছে। সৌদি আরব আছেন। ধন্যবাদ, পুরস্কার পেয়েছে। আসেন, এই যে এখানে একটা সই করে। এইখান থেকে চায়ের দোকানদার যিনি আছেন ভাইজান, হ্যালো চায়ের স্টল। দ্রুত হয় না বলে
কি ড্রাম নিয়ে এসেছো? আসো দেখাও, ক্যামেরা দেখাও। সুপ্রিয় দর্শক, গাড়ি ওই যে ওইটা লক্ষ্য রাখুন, গতকালকে সর্বশেষ মালিকের হাতে ডিসকভার মোটরসাইকেলের চাবি তুলে দেওয়া আছে। চাবিটি তুলে দিচ্ছে আমার স্নেহভাজন আদর বাতিজা ছোট ভাই হারুন। সবাই এটা তালি হবে, তালি হবে সবাই। পেয়েছেন? ওকে, ধন্যবাদ। ওই যে আপনার গাড়ি। আগামীকাল সকালে ভোটার আইডি কার্ডে ফটোকপি 2 কপি ছবি নিয়ে এসে কাগজ নিয়ে যাবেন, ঠিক আছে? ওকে, ধন্যবাদ। আর একটি মোটরসাইকেল বাকি রয়েছে 80cc। কই মালিক উঠে আসেন। আচ্ছা, এই লাইভটা চালু করেন না কেন ভাইজান? এই টিকিটগুলো আমি চেক দিচ্ছি, এটা দেখতে হবে না? দর্শক দেখবে না? হারুন ভাই, ওনাদেরকে বলো আগামীকাল সকালে ভোটার আইডি কার্ডে ফটোকপি আসবে। আরেকটা কথা, যিনারা মোটরসাইকেল পাবেন, এখন থেকে যিনারা মোটরসাইকেল পাবেন অবশ্যই ভোটার আইডি কার্ডে ফটোকপি এবং ছবি নিয়ে গাড়ি নিতে আসবেন। ভোটার আইডি কার্ডে ফটোকপি এবং ছবি নিয়ে গাড়ি নিতে আসবেন। এই কথা শুনে অনেকে আবার বলছে, সাগর কি জ্বালায় ফেলাইলা, গাড়ি পাইলে আবার ভোটার আইডি কার্ড লাগবে। হ্যাঁ, এখানে আসুন। কেমন লাগে? ফোন দিচ্ছে, আমি যেটা জিজ্ঞেস করি সেটার উত্তর দেয় না, আবার ফোন দিয়ে যায়। বুঝলাম না। হ্যাঁ, সবাই সিরিয়ালে আসুন। এসব রাখো, পরে দেখ। ইনাদেরকে সিরিয়ালের ড্রামা এত সময় দেখানো হয়ে যেত। আমি ফোনে কথা বলতেছিলাম। কেসে আসো, আসো দেখাও। কত নম্বর এটা দেখায় যাও, ওখানে দিয়ে দাও। তুমি একটু এখানে এসে দাঁড়ায় সেট করে দাও। ভাইজান আসেন, 40 নম্বর মালিক। সকলে লক্ষ্য রাখুন, সে বলে একটু লং করে রাখো, হ্যাঁ, যাতে টোটাল ক্যামেরার ভিতরে আসে। 40 নম্বর আনার 80cc নিব, ওখানে রাখেন। কালার হলুদ, সিরিজ গ। চেক দাও দ্রুত, চেক। টিকিটের কালার হলুদ, সিরিজ গ। টিকিট নাম্বার 122933 আসান কারেন্ট 2টা ডিগ্রি এক করে কম্পিউটার চেক দাও, কম্পিউটার চেক দাও। গতকালকে 40 নম্বর মালিক। চিঠি, টাকা, ঠিক আছে, জগদল বাজার থেকে দিয়েছে, ধন্যবাদ পেয়েছে। এই সিটিগুলো সব এখানে রাখো। হারুন ভাই, এই টাকা পয়সা যাও এখানে রাখো। সিটি আছে, হারুন ভাইকে দেন। এখানে আসেন ভাইজান, এখানে আসুন। গতকালকে 40 নম্বর মালিক 80cc মোটরসাইকেল। ভাইজান আপনার নাম? মোহাম্মদ উজ্জ্বল হোসেন। বাড়ি কোথায়? আজমপুর। আজমপুর কোন জায়গা? আজমপুর প্রাইমারি স্কুলের পাশে বাড়ি। এটা কি যে জগদল ইউনিয়ন আজমপুর? কি করেন আপনি? ছোটখাটো ব্যবসা করি। কিসের? সার, কীটনাশক, মুদিখানা। বিরাট ব্যবসা। তো যাই হোক, কি ঠিক আছে। আপনি কিভাবে জানতে পারলেন যে আপনি পুরস্কার পেয়েছেন? সকালে ফোন বারবার আইছিল, ব্যাক করেছি, পরে বললো যেটা। কেমন লাগে? গতকালকে রানিং ড্র চলা অবস্থায় 3বার কল দিয়েছেন, ওরা ফোন রিসিভ করে নাই। আজকে সকালবেলা ফোন দিয়েছে, আমার মঞ্চের নাম্বার থেকে ফোন রিসিভ করে নাই। পরে আমি দুপুরবেলা রাকিবকে বলছি, রাকিব 12টার সময় আমি মাঠে একবার এসেছিলাম, আসার পর রাকিবকে বলছি যে ওনাদের সঙ্গে কথা হয়েছে।
তো রাকিব বলছে না ভাইজান ফোন রিসিভ করে না। তখন আমি আমার পার্সোনাল নাম্বার থেকে ওনার ওই নাম্বারে ফোন দিই। কোন এক মহিলা মা বোন ফোন রিসিভ করেছে, রিসিভ করে বলছে ভাই অনেকে আমাদের নাম্বারে ফোন দিচ্ছে, তো আমরা ভাবছি যে মনে হয় দুষ্টুমি করতেছে। তো আমি ওনাকে বললাম যে আপনাদের এলাকায় আমাদের প্রচার গাড়ি আছে, ওখান থেকে বিন্দি রেজাল্ট শিট আছে, আপনাদের টিকিট মিলাই দেখেন সত্য না মিথ্যে। তখন উনি বললো যে আপনার ভাইজান আসুক, এরপরে পাঠাবো। তো আপনি কি সেই ব্যক্তি? জি, জি, যার সঙ্গে কথা হলো উনি আপনার কে? আমার ওয়াইফ, আচ্ছা, পুরো টিকিট কেটেছিল কে? আমার ছোট ভাইয়ের বউ। ছোট ভাইয়ের মেসেজ কেটেছিল, বড় ভাই এসেছে নিতে। অনুভূতিটা কেমন আছে? জি, অনুভূতি কেমন আছে? অনুভূতি এসছে আর কি বলবো। বলার মতো কিছু না, এখানে একটা সই করেন আসেন। এই ড্রাম দেখাও, দ্রুত ড্রাম দেখাও। হ্যাঁ, সিটি কই চাবি দাও হারুন। সকলের লক্ষ্য রাখুন, গতকালকে 40 নম্বর মালিকের হাতে রানার এইটিসি মোটরসাইকেলের চাবি তুলে যাচ্ছে। সকলে তালিবা সবাই একসঙ্গে। পেয়েছেন ভাইজান? পেয়েছেন? জি, পাইছি। আচ্ছা, ওকে, ধন্যবাদ। আগামীকাল সকালে 9টার সময় মাইন্ড করবেন, আমরা যেটা বলি এটা একটু শুনবেন। আগামীকাল যদি সন্ধ্যায় আসেন আমি কিন্তু করতে পারবো না। আগামীকাল সকালে এসে আপনার 2 কপি ছবি, ভোটার আইডি কার্ডে ফটোকপি নিয়ে এসে কাগজ নিয়ে যান। হ্যাঁ, ক্যাশ মেমো, সেল রিসিপ্ট। ওকে, ধন্যবাদ। এখন আমরা বিজি আছি। যিনারা গাড়ি পেয়েছেন, বিগত দিনে পেয়েছেন এবং আগামীতে পাবেন, অবশ্যই যিনারা গাড়ি পেয়েছিলেন কাগজ নেন নাই, অবশ্যই এসে কাগজ নিয়ে যাবেন। কারণ মেলার মাঠ, আব্বাস ক্লিয়ার কাট থাকা ভালো। মেলার জগৎ অবন্ধ হেলাল নগর জগৎ। হ্যাঁ হ্যাঁ, বলো। সবাই সাগর ভাই কয়। বেরোল পলিতায় শুধু বাজার দিয়ে ঘরে, গ্রামের ভিতর যায় না। আসো। ওই যে পলিতা মানে যে প্রসাদ দাদার মাইকের দোকান আছে, ওই পলিতা না? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। প্রিয় সাগর ভাই, ছোট ভাইয়ের তরফ থেকে সালাম নেবেন এবং ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করবেন। কোন এলাকায় ছিল বাসু? নারকেলবাড়িয়া। নারকেলবাড়িয়ার বাস স্ট্যান্ডের ড্রাম কত নম্বর? 48 নম্বর ড্রাম, নারকেলবাড়িয়া বাস স্ট্যান্ডের দর্শক যারা আছেন যে দেখেন, ওখানে বলে যে পুরস্কার পায় না, পায় না কেন, পায় না কেন? আপনারা একজন আসবেন, ড্রাম জমা না দিয়ে কি লাভ আছে? যত স্বচ্ছ করতে পারবো তত উন্নতি হবে। যদি একটু বিন্দু পরিমাণ কারচুপি হয়ে যায় তাহলে টোটালি বিসর্জন নাকি? ধন্যবাদ। আব্বাস, চোখলাল কিসে এত চোখলাল কেন তোমার? বাইক চলে এসো? হ্যাঁ, ওই যে অনেকে বলতে পারে যে মেলার লোক ভংসাং ভগে যদি কি সিটার বাটপার, আসলে তা না। ঘুম নাই, গোসল নাই, খাওয়া নাই, কেসে দেখে ফেলছি। আমার অরিজিনাল বাড়ি বাবুখালী, আমি মাগুরা জেলায় গাড়ি চালালাম। আমি এতিম মানুষ ভাই, আমি মাগুরা শহরে রিক্সা চালাই। আচ্ছা, অনেক কিছু লিখেছেন। চা খাওয়ার দাওয়াত দিয়েছে। উনি টিকিট সম্পর্কে বিন্দু পরিমাণ কিছু লেগে নাই। মাগুরায় কোনো সময় এসে থাকলে যোগাযোগ করবেন। কখনো ভালো থাকবেন। সাগর ভাই, আসসালামু আলাইকুম। টিকিট সম্পর্কে এই ব্যক্তি কিছু লেখে নাই, তবে জানি না উনি কোন উদ্দেশ্যে নিয়ে শুধু লিখছে। ভালো লাগে, ভালো থাকবেন, মাগুরা এসে চা খেয়ে যাবেন। মোবাইল নাম্বার দিলে অবশ্যই আমি আপনার সঙ্গে যোগাযোগ করতাম। আপনি যদি সেই গাছতলার ব্যক্তি হন তো আপনার সঙ্গে আমি অবশ্যই যোগাযোগ করতাম। ভালোবাসা একটি আলাদা জিনিস, ধন দৌলত টাকা পয়সা দিয়ে কখনো হয় না। টাকায় তো নম্বর লেখা নাই, ঠিক আছে। সকলকে আমার অন্তর অন্তঃস্থল থেকে হ্যাঁ চুমুর চিঠি নিয়ে আসছো, আসছে দাও। কে তোমার আপা পাঠাইছে? হ্যাঁ, ড্রাম দেখায় দাও। কোন এলাকায় ছিলে? কোন এলাকায় ছিলে? গ্রাম এবং আসবাব। ওকে, ধন্যবাদ। বাইকনা সোহাগ,
ওইটা দাও তোমার একটু বাবা। কি চিঠি? পানিঘাটা থেকে। পানিঘাটে আমার দর্শক আছে জানো। আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। কিন্তু আশার পানিঘাটার মানুষ ভালো নেই, কারণ দীর্ঘ বেশ কয়েকদিন চলে পানিঘাটায় পরিষ্কার আছে না। শহীদুল ইসলাম 24/6/2024। শহীদুল ভাই এটা উঁচু করেন। কোন এলাকায় যাবে এটা তো আমি আপনি কেউ জানি না। এখানে যেনারা মোটর সাইকেল রেখেছেন, তাই তো, মেলার মাঠে যেনারা মোটর সাইকেল ঢুকিয়েছেন দ্রুত গাড়িগুলো পার্কিংয়ে রেখে আসেন। দ্রুত মেলার মাঠে যেনারা মোটর সাইকেল রেখেছেন দ্রুত গাড়িগুলো পার্কিংয়ে রেখে আসবেন। পার্কিংয়ে রেখে এরপরে মেলার মাঠে ঘোরাফেরা করবেন। ধন্যবাদ সকলকে। জি কেসে হারুন ভাই? এ পাবেল কোথায়? পাবেল আর বাবু দুজন দ্রুত মঞ্চে আসো। অধরজনী কাউন্টার বন্ধদের সময় সময় একেবারে হাজার নাগালে সকল কাউন্টার মাস্টার দ্রুত। পাবেল কই? পাবেল ছোট ভাই পাবেল, এরা যায় কই? এখানে ড্রাম দেখাবো আর এখানে বাবু দাঁড়িয়ে গান বলবে, ঠিক আছে? আর এখান থেকে ড্রাম দেখাই দেবা দ্রুত। চলুন কিছুক্ষণ ঘুরে আসছি, বাবুর কণ্ঠে গান শুনি। বাবুর এলাকা থেকে কয়েকজনে বলছে যে বাবু কালকে সাগর ভাই এত সুন্দর করে তোদেরকে বললো, তোরা কেন মেলা গেলি না? ঠিক আছে, মানে সবাই ভালো আছে? এটাই পৃথিবীর নিয়ম, পৃথিবীর নিয়ম এটাই। থাক, পরে বলছি। সাগর সেচে মানি কেনে মালা গাথিব, সেই মালাটা তোমার গলে পরিয়ে দেব। সাপের মাথার মণি এনে মুটুক বানাবো, তোমার মাথায় সেই মুটুক সাজিয়ে দেব। সাগর ছেচে মানি কেনে মালা গাথিব, সেই মালাটা তোমার গলে পরিয়ে দেব। সাপের মাথার মণি এনে মুটুক বানাবো, তোমার মাথায় সেই মুটুক সাজিয়ে দেব। দূর আকাশে ফুটে থাকা হাজার তারার ফুল তুলিয়ে এনে গড়ে দেব তোমার কানের দুল। ময়ূর পঙ্খী নাও বানায়া তোমায় চড়াবো, 7 সমুদ্র 13 নদী ঘুরে বেড়াবো। সাগর ছেচে মানি কেনে মালা গাথিব, সেই মালাটা তোমার গলে পরিয়ে দেব। সাপের মাথার মণি এনে মুটুক বানাবো, তোমার মাথায় সেই মুটুক সাজিয়ে দেব। ভালোবেসে তুমি প্রিয়া হও যদি আমার, সারা জীবন রব আমি শুধু। বাউলিয়া বাজার এবং তার আশপাশের ড্রাম অবশ্যই দর্শক দেখে নেবেন। হ্যালো চেক, হ্যালো হ্যালো। এখনও যিনারা মেলার মাঠে এলোমেলো ঘোরাফেরা করছেন, কুপন সংগ্রহ করেননি, প্রবেশ কুপন।
হ্যালো জি হ্যালো। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন বন্ধু, এতক্ষণ যাবৎ গান শুনছিলেন সরাসরি এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মঞ্চ থেকে। গান মানুষের মনের খোরাক, গান মানুষের মনের কথা বলে, ভালো লাগার কথা বলে, ভালোবাসার কথা বলে। আর এই মেলার প্রবেশ টিকিট কিন্তু মানুষের ভাগ্যের কথা বলে। তো সময়সীমা চলে যাচ্ছে হাতের নাগালে। এদিকে আসেন। কত নম্বর বক্স? 201 201 নম্বর বক্স কোন এলাকা ছিল? শতখালি আর আশপাশ। শতখালী তার আশপাশ। লক্ষ্য রাখুন 201 নম্বর বক্স আমরা মঞ্চে ফিরে পেয়েছি। কত নম্বর বক্স? 149 149 কোন এলাকায় ছিল? চাউলিয়া। চাউলিয়ার দর্শক, আপনাদের 149 নম্বর বক্স এইখানে এসেছে। 261 নম্বর বক্স কোন এলাকায় ছিল? জগদাল বাজার কালীতলা। জগদাল বাজার কালীতলার দর্শক, লক্ষ্য রাখুন আপনাদের 227 নম্বর। সম্মানিত দর্শক, কথার ফাঁকে ফাঁকে সময় চলে যাচ্ছে নিজ গতিতে। এখনো যিনারা চলমান চলতিতম রজনীর প্রবেশ টিকিট সংগ্রহ করেন নাই, চট জলদি চালু চালু করে চলমান চলতিতম রজনীর প্রবেশ টিকিট সংগ্রহ করুন। লক্ষ্য রাখুন 226 নম্বর কোন এলাকা ছিল? শিমুলিয়া বটতলি। শিমুলিয়া বটতলি। দর্শক লক্ষ্য রাখুন আপনাদের 226 নম্বর বক্স মঞ্চে উপস্থিত হয়েছে। লক্ষ্য রাখুন 168 কোন এলাকা ছিল? মোহাম্মদপুর 5 রাস্তার মোড়। মোহাম্মদপুর 5 রাস্তার মোড়। লক্ষ্য রাখুন আপনাদের বক্স। তার সাথে যে সকল প্রচারমেন্ট ভাইরা আমার বক্স নিয়ে মেলার মাঠে উপস্থিত হয়েছেন, আপনারা দ্রুত গ্যালারিতে এসে আপনাদের বক্স দিয়ে যাবেন। তো কথার ফাঁকে ফাঁকে সময়সীমা কিন্তু চলে যাচ্ছে, সময়সীমা ফুরিয়ে যাচ্ছে, সময়সীমা আর বেশি নেই। সময়সীমা হাতের নাগালে চলমান চলতিতম রজনীর প্রবেশ টিকিট সংগ্রহ করুন। যিনারা এখনো বাহিরে ঘোরাফেরা করছেন, প্রবেশ টিকিট সংগ্রহ করে মেলার ভিতরে প্রবেশ করুন। বাসায় ফেরার পথে গিফট হিসেবে জিতে নিন আকর্ষণীয় পুরস্কার। লক্ষ্য রাখুন 182 নম্বর বক্স কোন এলাকা ছিল? মোহাম্মদপুর তেলাপুকুর।
মোহাম্মদপুর তেলেপুকুরের দর্শক আপনাদের বক্স 182। 163 কোন এলাকা ছিল ভাইয়া? বালিদিয়ার দর্শক লক্ষ্য রাখুন আপনাদের 163 নম্বর বক্স আমরা মঞ্চে বুঝে পেয়েছি। লক্ষ্য রাখুন 175 কোন এলাকা ছিল? খাদুনা চৌবাড়ি। খাজুরা চৌবাড়িয়া। লক্ষ্য রাখুন আপনাদের বক্স মঞ্চে উপস্থিত হয়েছে। 165 কোন এলাকা? মোহাম্মদপুর হাটবাড়িয়া। মোহাম্মদপুর হাটবাড়িয়ার দর্শক লক্ষ্য রাখুন আপনাদের বক্স। 170 নম্বর কোন এলাকা ছিল? মোহাম্মদপুর দুমাইল বাজার। মোহাম্মদপুর দোমাইল বাজার দর্শক লক্ষ্য রাখুন আপনাদের বক্স মঞ্চে এসে উপস্থিত হয়েছে। 179 কোন এলাকা ছিল ভাইয়া? মোহাম্মদপুর দোয়াইল। মোহাম্মদপুর দয়ালের দর্শক লক্ষ্য রাখুন 179 নম্বর বক্স আমরা মঞ্চে বুঝে পেয়েছি। 178 কোন এলাকা ছিল ভাইয়া? মোহাম্মদপুর বাজার। মোহাম্মদপুর বাজারের দর্শক লক্ষ্য রাখুন আপনাদের বক্স। 176 নম্বর বক্স কোন এলাকা ছিল? মোহাম্মদপুর আওনাড়া। মোহাম্মদপুর আউনারা দর্শক লক্ষ্য রাখুন আপনাদের বক্স। 184 কোন এলাকা ছিল কাকা? দিঘা ইউনিয়ন হাটবাড়িয়া বাজার। দীঘা ইউনিয়ন হাটবাড়িয়া বাজার লক্ষ্য রাখুন আপনাদের 184 নম্বর বক্স। নেক্সট 172 নম্বর কোন এলাকা ছিল ভাইয়া? মোহাম্মদপুর বাজার। মোহাম্মদপুর বাজার। মোহাম্মদপুর বাজারের দর্শক লক্ষ্য রাখুন 172। নেক্সট 177 কোন এলাকা ছিল ভাইয়া? মোহাম্মদপুর বাজার। মোহাম্মদপুর বাজার দর্শক লক্ষ্য রাখুন আপনাদের বক্স। সম্মানিত দর্শক একটি চিঠি এসেছে, চিঠিতে লেখা আছে সাগর ভাই জগদাল কাটলাম, বেথুলিয়া কাটলাম, আবার বুনাগাতি কাটছি। চিঠি লিখছি কিন্তু চিঠি পড়েন না, খুবই কষ্ট পাই। সাধনদা ধানুয়া। সাগর ভাই চিঠি পড়ে না, মন খারাপের কিছু নেই। সাগর ভাই কিন্তু যখন আমাদের ড্র শেষ হয় সারা রাত জেগে কিন্তু আপনাদের চিঠি পড়ে। ধন্যবাদ। লক্ষ্য রাখুন তারই সাথে কথার ফাঁকে ফাঁকে সময় চলে যাচ্ছে। এখনো জেনারা প্রবেশ টিকিট সংগ্রহ করেন নাই, প্রবেশ টিকিট সংগ্রহ করুন। প্রিয় সাগর মামা আপনি আমাদের চিঠির উত্তর দিলেন না কেন? সেই জন্য মন খারাপ। মন খারাপের কিছু নেই ভাইয়া, সব জমা আছে। সাগর ভাই অবশ্যই আপনাদের চিঠির উত্তর দেবে। আর যারা চিঠি লিখছেন আপনারা কাউন্টার ম্যানের হাতে চিঠি দেবেন, বক্সে কেউ ভুল করে চিঠি দেবেন না। আর এখন যারা প্রবেশ টিকিট সংগ্রহ করছেন নাম ঠিকানা মোবাইল নাম্বার লিখে বাকি অংশ আমাদের বক্সে জমা দিন। সময়সীমা কিন্তু চলে যাচ্ছে, সময়সীমা কিন্তু ফুরে যাচ্ছে, সময়সীমা আর বেশি নেই, সময়সীমা হাতের নাগালি। সময় গেলে সাধন হবে না বলেছিলেন কুষ্টিয়ার কবি লালন ফকির তার গানের ভাষায়। ভোলা মন সময় গেলে সাধন হবে না। হ্যাঁ অবশ্যই সময় গেলে সাধন হবে না, সময় থাকতে থাকতে সবাইকে প্রবেশ টিকিট সংগ্রহ করতে হবে। যেনারা এখনো হাটে বাজারে গ্রামগঞ্জে বসে আছেন মেলার মাঠে আসবেন, মেলার মাঠে এসে প্রবেশ টিকিট সংগ্রহ করবেন ভাবছেন, সময়সীমা কিন্তু চলে যাচ্ছি, সময়সীমা কিন্তু ফুরে যাচ্ছি। 180 নম্বর কোন এলাকা ছিল ভাইয়া? বাবুখালী বাজার। মোহাম্মদপুর বাবুখালী বাজারের দর্শক লক্ষ্য রাখুন আপনাদের 180 নম্বর বক্স। বাবুখালী বাজার 180 নম্বর বক্স আমরা মঞ্চে পেয়েছি। হ্যাঁ দুপুরবেলা যারা বাবুখালী বাজার থেকে ফোন দিয়েছিলেন যে আমাদের কাউন্টারম্যান খুঁজে পাচ্ছেন না, উনি নামাজে গিয়েছিল। লক্ষ্য রাখুন 181 নম্বর বক্স কোন এলাকা ছিল ভাইয়া? ভাই মোহাম্মদপুর চালমিয়া গ্রাম আর বাবুখালী বাজারে আসবে। মোহাম্মদপুর চালনিয়া ইউনিয়ন এবং বাবুখালী বাজারের আশপাশ। লক্ষ্য রাখুন আপনাদের 181 নম্বর বক্স আমরা বুঝে পেয়েছি। তো সম্মানিত দূরেরও কাছের বন্ধুরা আমার, কথার ফাঁকে ফাঁকে কিন্তু সময় চলে যাচ্ছি। এখন যেনারা চলমান চলতিতম রজনীর প্রবেশ টিকিট সংগ্রহ করেন নাই, চালু করে প্রবেশ টিকিট সংগ্রহ করে মেলাতে প্রবেশ করুন। আর মেলাতে প্রবেশ করে বাসায় ফেরার পথে গিফট হিসাবে জিতে নিয়ে যান আকর্ষণীয় পুরস্কার। তো সম্মানিত দর্শক এই মুহূর্তে আমি আপনাদের মধ্যে থেকে বিদায় নিচ্ছি, ছোট্ট মানুষ রাকিব। আবার আপনাদের মধ্যে চলে আসছে আপনাদের সুপরিচিত মুখ আমার শ্রদ্ধা বড় ভাই সাগর আহমেদ ভাই। ধন্যবাদ।
হ্যালো চেক। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত এই মতো মেলার মাঠে এবং টেলিভিশন ইউটিউব লাইভে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন সকল ধর্মপ্রাণ মুসলমান ভাইদেরকে জানাই আসসালামু আলাইকুম। হিন্দু দাদাবাদের পত্রিল আদাব, অন্যান্য জাতি সম্প্রদায়ের পত্রিল আজকের এই ঈদ আনন্দ মেলা উদযাপন কমিটির অন্তরস্থল থেকে রাত্রিকালীন এক গুচ্ছ রজনীগন্ধার শুভেচ্ছা এবং সেই সঙ্গে বহু দূর দূরান্ত থেকে দাওয়াত এবং নিমন্ত্রণ শুনে মেলা এসেছিলেন, বগুড়া থেকে এসেছে। তো যাই হোক, আমার প্রাণ প্রিয় দর্শক, ভালোবাসার মানুষ যারা মেলার মাঠে আছেন, ইউটিউব লাইভে আছেন, সকলকে আমার অন্তরস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। এখন এই মুহূর্তে আমরা অর্ধরজনী কাউন্টার বন্ধের সময়সীমার মাত্র 12 মিনিট। সকল অডিটম্যানের সঙ্গে কামরুল ভাই, রুহল ভাই যোগাযোগ করবেন। ড্রাম মাস্টারের সঙ্গে আগে কামরুল ভাই যোগাযোগ করেন, এরপরে যোগাযোগ করুন অডিটম্যানের সঙ্গে। এবং সেই সঙ্গে প্রতিদিনের নাই 3 এলাকা থেকে 3 জন প্রতিনিধি আসবেন। এর আগে যে ব্যক্তি এসেছিলেন ওই ব্যক্তি আসবেন না, আগেই আমি প্রতিনিধিদের বাচ্চা নিয়ে নিচ্ছি। কাউন্টার বন্ধ করবো, কার্যক্রম শুরু করবো। কেমন হবে ভাইজান? হ্যাঁ ও খারিল ভাই, মন খারাপ কেন? তিন এলাকা থেকে 3 জন ব্যক্তি আসবেন। এর আগে যে ব্যক্তি এসেছিলেন সেই ব্যক্তি আসবেন না। মেলার মাঠে যেখানে সেখানে মোটরসাইকেল রাখবেন না। মোটরসাইকেল রেখে যদি কোনো নির্ধারিত পার্কিংয়ের জায়গা রয়েছে সেখানে রাখবেন। 3 এলাকা থেকে 3 জন প্রতিনিধি আসবেন। এর আগে যে ব্যক্তি এসেছিলেন ওই ব্যক্তি আসবেন না। নতুন করে অত্র এলাকার দর্শক হতে হবে। নারকেল বাড়ি, আর কোনো দর্শক থাকলে উঠে আসুন। নারকেল বাড়ি, মোহাম্মদপুর এবং শালিকা দর্শক থাকলে উঠে আসুন। এখানে টিকিট নালাসরা দিতে হবে। আপনাদের ড্র আপনারা করবেন, আমি সাগর শুধু পরিচালনার দায়িত্বে। উঠে আসুন। ড্রামগুলো দ্রুত গ্যালারির ভিতরে জমা দিতে হবে। সকল কাউন্টার মাস্টার, ড্রাম দ্রুত গ্যালারির ভিতরে জমা দিতে হবে। যাও নিচে জমা দাও দ্রুত। শরীরের অবস্থা সময় যাচ্ছে একেবারে ক্লান্ত। এই ড্রাম দ্রুত গ্যালারির ভিতরে জমা দিতে হবে। অডিট ম্যান যারা আছেন যোগাযোগ করেন। টকন কাকার সঙ্গে একজন যোগাযোগ করেন। 3 এলাকার 3 জন প্রতিনিধি উঠে আসেন। 3 জন প্রতিনিধি উঠে আসবেন, আসুন। 3 এলাকার 3 জন। আপনাদের ড্র আপনারা করবেন, আমি শুধু পরিচালনার দায়িত্বে। উসলাম ভাই আমার মতো হতে হবে, উচ্চতায় আমার মতো হতে হবে, কারণ এখানে টিকিট নালাসরা দিতে হবে। 3 জন প্রতিনিধি লাগবে, তবে উচ্চতায় আমার মতো হতে হবে সর্বনিম্ন। আমার থেকে ছোট হয় না দাদু ভাই, আপনারা যান, এটা চলে। কারণ এখানে নালাসরা দিতে হবে। আপনাদের নালাসরা দিবেন, তোলে নিচে যাবে না, তখন বলবে সাগর হচ্ছে না। এর ভিতরে নাই। মুসলমান ব্যক্তি আসবেন, নালাসরা দিবেন, নিচের হাত দিবেন, ঠিক আছে? আসুন, এখানে আসুন। আপনি এসেছেন, আরো একজন আসবেন, আরো একজন প্রতিনিধি আসবেন। যিনারা এই মুহূর্তে মেলার মাঠ থেকে টিকিট নিচ্ছেন, ড্রাম গ্যালারির ভিতরে কর্নার থেকে টিকিট জমা দেবেন। কামরুল ভাই, আমি কামরুল ভাইকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, মফিজের সঙ্গে যোগাযোগ করবেন। ড্রাম মাস্টার মফিজের সঙ্গে। সকল কাউন্টার মাস্টার, ড্রাম দ্রুত গ্যালারির ভিতরে জমা দিতে হবে। সময় একেবারে হাতের নাগালে। আর মাত্র গুনে গেলে 10 মিনিট, 10 মিনিট, 10 মিনিট। সকল কাউন্টার মাস্টার রেডি। সেই সঙ্গে খবির ভাই, এত লেট করা যাবে না। এই যে আপনি এসেছেন, আর কে? ইনি কি হয় আপনার? তাহলে তো হবে না ভাই, কিছু মনে করবেন না। কোনো প্রতিনিধির সঙ্গে কেউ কোনো কথা বলবেন না, কারণ এটা দর্শক নিয়ে খেলা। আমি এই মুহূর্তে নিরপেক্ষ। আমার কাছে ভ্যান চালকও যেমন, 5 তলার ওই ভিআইপি ব্যক্তিও তেমন। আমি আমার কর্মকে ভালোবাসি, আমি আমার কাজে সতর্কতা অবলম্বন নিয়ে চলি। ভাইজান আপনার নাম? বিজয় সরকার। বাড়ি কোথায়? পাল্লা মোহাম্মদপুর থানা। জি, পাল্লা গ্রাম, মোহাম্মদপুর থানা। আশেপাশের কয়েকটা গ্রামের নাম বলেন তো। দিঘা, আওনারা, বাবুখালী। মানুষের যে এক নামে কয় পাল্লা শিরগ্রাম, এটা বলতে পারলেন না? হ্যাঁ, আমার গ্রাম আমার নিয়েই চলে। ধন্যবাদ। মেলায় এসেছেন, টিকিট নিয়েছেন। টিকিট নিয়েছি। এই সাইডটা ক্লিয়ার রাখবেন, এখানে কোনো দর্শক দাঁড়াবেন না। এই সাইডটা ক্লিয়ার রাখবেন, এখানে কেউ দাঁড়াবেন না। সামনে চলে যাবেন। সামনে যিনারা দাঁড়িয়ে আছেন বসে যাবেন, পিছনের লোককে দেখার সুযোগ করে দেবেন। এই যে ভাইজান, যিনারা দাঁড়িয়ে আছেন পিছনে অনেক লোক বসে আছে, ওনাদেরকে দেখার সুযোগ করে দেন। ভাইজান, মেলায় এসেছেন, আপনার কাছে কোনো টিকিট আছে? দোস্তর কাছে টিকিট ঠুয়াইছে নিছি। দোস্তর কাছে
মোবাইল আছে, আছে। এটা সুইচ অফ করে দিতে হবে। ওকে ধন্যবাদ। এখানে হারুন, শেখ দা হারুন, কথা বলেন এর সঙ্গে। ভাইজান আপনার নাম? আব্দুর রহিম। আব্দুর রহিম, বাড়ি কোথায়? আমুরিয়া। আমড়িয়া কোন জায়গা? আমুরিয়া হলো আপনার জগদালের সাইডে, আমড়িয়া কোন পাড়ায় বাড়ি? দক্ষিণ পাড়া। দক্ষিণ পাড়া। কি করেন? লেখাপড়া করি কোন ক্লাস? 10ম শ্রেণীতে। ভাইজান এখানে কেউ দাঁড়াবেন না, প্লিজ সামনের দিকে চলে যান, সামনের দিকে চলে যান। সুন্দর পরিবেশ দেবেন, আমি সুন্দর অনুষ্ঠান উপহার দেব। সংসার সুখী হয় রমণীর গুণে, অনুষ্ঠান ভালো হয় দর্শকের গুণে। আর যদি রশিদ সরকারের মতো হয়, আমার বুকে ঘর বাঁধিয়া নন্দিনী তুমি প্রেম করো অন্যের সাথে, কি ছিল তোমার মনে? হ্যাঁ, প্রক্রিয়া প্রেম এমনি করে নাকি? হ্যাঁ, তো যাই হোক, কাছে কোনো টিকিট আছে? না। সেই সঙ্গে মোবাইল আছে? না। ওকে ধন্যবাদ স্যার। এই ড্রাম দ্রুত গ্যালারির ভিতরে জমা দিতে হবে আমার সকল কাউন্টার মাস্টার। ড্রামগুলো দ্রুত গ্যালারির ভিতরে জমা দিতে হবে, ড্রাম দ্রুত গ্যালারির ভিতরে জমা দিতে হবে সকল কাউন্টার মাস্টার। বাজান আপনার নাম? মোহাম্মদ রাব্বি মোল্লা। বাড়ি কোথায়? নোয়াটা। নোয়াটা। কি করেন? বেকার ঘুরে বেড়াই। বেকার? এই সামনে আসেন। বাড়ি কোথায় বললেন? নোয়াটা। বাজার মেলায় এসেছেন, টিকিট নিয়েছেন? জি। এক অংশ বক্সে, বাকি অংশ আপনার কাছে কোনো টিকিট আছে? না। মোবাইল ফোন আছে? জি। এই মোবাইলে সুইচ অফ করে দিতে হবে। ওকে ধন্যবাদ। এই 3 প্রতিনিধিকে সুন্দর করে চেক দাও। শেষ সঙ্গে দ্রুত ড্রাম জমা দিবেন গ্যালারির ভিতরে সকল কাউন্টার মাস্টার। এই ডায়েরি দাও মফিজ, ডায়েরি নিয়ে যোগাযোগ করো। এই ডায়েরি দাও মফিজের, ডায়েরি মফিজের কাছে দাও। সেই সঙ্গে আপনাদের মাছ থেকে 2টা বাচ্চা পাঠিয়ে দেবেন, 2টা বাচ্চা পাঠিয়ে দিবেন। যে বাচ্চা কারো ভাগে দিবে হাড়, কারো ভাগে দিবে মাংস। বাচ্চা হতে হবে, বাচ্চা, বাচ্চার বাপ হলে হবে না। রাতুল কই? অডিটম্যান রাতুল এবং অহিত ভাই কই বাচ্চাকে? এখানে আসো। কি ব্যাপার? সকালে কি বলে দিয়েছিলাম তোমাদেরকে আমি? না, এটা কোনো কথা না। তুমি বাচ্চা তো মাজার হাতকে এখনই তো বল শেষ, সোজা হয়ে দাঁড়াও। হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই, বোতাম লাগা। বাড়ি কোথায়? বাড়ি মোহাম্মদপুর। মোহাম্মদপুর কোন জায়গা? মোহাম্মদপুর বাবুখালী ইউনিয়ন, গ্রাম কোনটা? শিবরামপুর 16 করে। শিবরামপুর। আপনাদের চেয়ারম্যানকে? চেয়ারম্যান মীর মোহাম্মদ সাজ্জাদ আলী সাহেব। আচ্ছা, সত্য বললাম আমি জানি না, মিথ্যা বললে জানি না। কি করেন? হ্যাঁ, আমাদের পাশের ইউনিয়ন, একসাথে পরিচিত লোক। পরিচিতই। যাও যাও, এখানে পরিচয়ের কোনো খানা নেই, পরিচয়ের কোনো খানা নেই। আমি মাগুরার সন্তান, আমার মাতৃকুল পিতৃকুলে যত আত্মীয় স্বজন টিকিট কাটে, আমি সবাই বলি যে যদি পাওয়ার পরে কেউ খুশি না যে আমি সাগর তোর খালু, সাগর আমি তোর মামা। কারণ এখানে খেলা করছে আমার মামা খালু, কাটতেই পারে, পারে না? কাটতেই পারে। আমার এলাকার বড় ভাই কাটতে পারে, আমার প্রতিবেশী কাটতে পারে, আমার আপনজন কেউ কাটতে পারে। তবে আমি অঙ্গীকার করে বলছি আমি কাটি না, কখনো কাটবো না, কাটবো না, কাটবো না। এই পাশে আসো। এই যে বাচ্চা, ক্যামেরার সামনে কাজ একটু কোয়ালিটি সম্পূর্ণ হলে ভালো হয়। হ্যাভি লাগছে চেয়ার তো ভাই। আপনারা মহিলা মা বোন যারা বাচ্চা পাঠাবেন একটু সাজুগুজু করে পাঠাবেন, এরপরে তেল মোবিল দিয়ে মোটামুটি ইস সোনা পাড়া দিয়ে। ধন্যবাদ। বাবু তোমার নাম? হাসান। বাড়ি কোথায়? পাঁচকাউনিয়া। হ্যাঁ, পাঁচকাউনিয়া। পাঁচকাউনিয়া। কি করো? কাজ করি, কিসের দোকান আছে। কোথায় দোকান? সীমাখালী। সীমাখালী। তোমাদের বাড়ি কি এই বাগারপাড়া নারকেল বাড়ি এইদিকে? না, উচিত মোড়। আশেপাশের কয়েকটা গ্রামের নাম বলো তো। সীমাখালী, উচিত মোড়, পাঁচকাউনিয়া, দক্ষিণ পাড়া। আচ্ছা আচ্ছা। মেলা এসেছো কার সঙ্গে? ভাইয়ের সাথে। ভাইয়ের সাথে। তোমার কাছে কোনো টিকিট আছে? না। ধন্যবাদ। ড্রাম মাস্টার যিনি আছেন দ্রুত আমাকে সিগন্যাল দিতে হবে। ওকে ধন্যবাদ। সেই সঙ্গে মেলার মাঠে সকল কাউন্টার মাস্টার রেডি, মেলার মাঠে সকল কাউন্টার মাস্টার রেডি। অধরজনী কাউন্টার মাস্টার সময় সীমা গুনে গুনে আর মাত্র 2 মিনিট, 2 মিনিট, 2 মিনিট। সকল কাউন্টার মাস্টার রেডি, সকলে একসঙ্গে বলুন। অধরজনী কাউন্টার মাস্টার সময় সীমার মাত্র 2 মিনিট, 2 মিনিট, 2 মিনিট, 2 মিনিট, 2 মিনিট। তোমার কাছে কোনো টিকিট আছে? না। মোবাইল আছে? না। কিনলে মোবাইল? মোবাইল বাসায়। আনো নাই?
ঠিক আছে, হারুন শেখ দাও, ফেসবুক আইডি দিয়ে যাবে তোমাকে, কুসুমকে পাঠাই দেব হোয়াটসঅ্যাপে। বাবা তোমার নাম? মোহাম্মদ লিটন লস্কর, বাড়ি কোথায়? লিয়া। গল্লিয়া। আশেপাশের কয়েকটা গ্রামের নাম বলো। মোহাম্মদপুর, বিনোদপুর, আরপাড়া। কি করেন? পড়ালেখা করি, কোন ক্লাস? ক্লাস 8, কোন স্কুল? ঘুলিয়া দাখিল মাদ্রাসা। ইংলিশ নাই কোন স্যার? সাইদ স্যার, হ্যাঁ, বাংলা নাই কোন স্যার? নজরুল স্যার। সত্য? কে কে জানেন একটু হাত উঁচু করেন। ইনি সত্য বলে আমি জানি না, মিথ্যা বলে জানি না। কাছে কোনো টিকিট আছে? জি নাই। নাই, ধন্যবাদ। মোবাইল আছে? জি নাই। কি করলে মোবাইল? মোবাইল একজনের কাছে দিয়ে আসছে। একটু এনআরজি নিয়ে কথা বলো, কি হয়েছে? হ্যাঁ, গ্যাঞ্জাম চলতেছে না দুজনের? না, ঠিক আছে, যাও। বিয়ে শাদী করছেন? না ভাই। ঠিক আছে, এই সাইডটা খালি করে দিবেন। সকল কাউন্টার মাস্টার রেডি। কাউন্টার বন্ধদের সময় সীমার মাত্র গুনে গুনে 10 সেকেন্ড। সকলে একসঙ্গে বলুন 1 2 3 4 5 6 7 8 9 10। কাউন্টার বন্ধ, কাউন্টার বন্ধ, কাউন্টার বন্ধ, কাউন্টার বন্ধ। এই মুহূর্তে মেলার মাঠে যারা টিকিট নিয়েছেন এখন আর লিখতে লাগবে না, শুধু সিঁড়িবেন আর বক্সে জমা দিবেন, কারণ আপনি তো মেলার মাঠে আছেন। আমরা খেলা করি টিকিটের কালারে কালারে, সিরিজের নাম্বারে নাম্বারে। সকলে লক্ষ্য রাখুন যে বেডশিটে টিকিট নেবো ভাইজান, দেখেন যে কোনো টিকিট আছে কিনা। হ্যাঁ, নাই, বিরাট বিশ্বাস, আমি জানি। ওকে, ঢালো, ধন্যবাদ। এই কন্যা রেখে দাঁড়ান, এই কন্যা রেখে দাঁড়ান, এই পাশে গিয়ে দাঁড়ান। পরিষ্কার পরিচ্ছন্ন ইমানের রঙ্গ। এলইডির দায়িত্ব যিনি আছেন, এলইডিটা ক্লিয়ার করার চেষ্টা করবেন। ঢালো মাঠ কাউন্টারের নাম্বার, মাঠ কাউন্টারের নাম্বার ঢালাই কার্যক্রম চলছে। বিসমিল্লাহির রহমানির রহিম। যদি কোনো ব্যক্তির কাছে টিকিট থাকে নিচে ড্রাম আছে, সেখানে জমা দিতে হবে। কাউন্টার বন্ধ, মেলার মেন গেটের কাউন্টার মাস্টার কাউন্টার বন্ধ, হাটবোর্ড উল্টায় দেন। একটি টিকিটের মূল্য 1000 টাকা বললেও বিক্রি হবে না, আদেশ করবে কর্তৃপক্ষ। সকল কাউন্টার মাস্টার, ঠিক আছে তো? রানিং ড্রাম ঢালাই কার্যক্রম চলছে, সকলে লক্ষ্য রাখুন। কে কোথাও বক্সে টিকিট দিয়েছিলেন, আপনার ড্রাম ঢালা হচ্ছে কিনা উপস্থিত মঞ্চ দিকে, ইউটিউব লাইভে, টেলিভিশনের সামনে লক্ষ্য রাখুন। স্ক্রিন বাজার দিকে রানিং ড্রাম। আরেকটা কথা, ড্রাম যখন ঢালা হয় মাসি পিসি দিতে বৌদি, দয়া করে এই যে উর্মি বৌদি, টেলিভিশনের সামনে থেকে উঠবেন না, কারণ আপনি হয়তো টিকিট দিয়ে গেছেন 12 নম্বর ড্রামে, আমরা সিরিয়ালে 9 নম্বর। খাবার দিতে আপনি পাশের রুমে চলে গেছেন, এসে দেখলেন আমরা সিরিয়ালে 15 নম্বর। আগামীকাল উর্মি বৌদি ফোন দিয়ে বলবে, সাগর আমার 12 কি ঢালা হয়েছিল? জেনারেটর লোড নাই, কিন্তু দেয় না, কি করব? সমস্যা হচ্ছে, ডিস্টার্ব হচ্ছে ওনাদের। কথা বলেন একটু, যে কোনো একজন কথা বলতে হবে। রানিং ড্রাম যখন চলছে, আশা করি সিটিটা পুরোটা পড়বেন। পুরো সিটি কি পড়া যায় অনুরোধে। সোনপুর গ্রামবাসী, সোনপুর আমার অনেক প্রাণপ্রিয় দর্শক রয়েছে, অনেক শ্রদ্ধেয় কাছের বন্ধু রয়েছে, ভাই রয়েছে। ভাই, ওকে, ধন্যবাদ। রানিং ড্রাম কার্যক্রম চলছে, সেই সঙ্গে আমি মঞ্চ আহ্বান করছি অদ্য মেলা উদযাপন কমিটির সম্মানিত সভাপতি মহোদয় এবং সেক্রেটারি মহোদয়, আজকের এই মেলা উদযাপন কমিটির সকল সদস্যবৃন্দ, যাদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই মেলা, আমি সকলকে আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই। মঞ্চ আহ্বান করছি অর্ধ মেলা উদযাপন কমিটির সম্মানিত সভাপতি মহোদয়, সেক্রেটারি মহোদয়, সকল সদস্যবৃন্দ মঞ্চে এসে আসন অলঙ্কিত করবেন। অর্ধরজনী কার্যক্রম চলছে, পুরস্কার বিতরণী অনুষ্ঠানের কার্যক্রম চলছে। দয়া করে ড্রামে কেউ সিটি দিবেন না, সিটি দিবেন কাউন্টার মাস্টারের কাছে। আমি ড্র শেষে ওই সিটি পড়ব। ড্র শেষে প্রতিটা সিটি আমি, হারুন, রাকিব 3 জনে মিলে পড়ব। আপনাদের কার কি অভিযোগ আছে দেখব। ধন্যবাদ বন্ধু, মনে হয় 100 প্লাস। চালু করো হারুন ভাই। নিচে থেকে ড্রাম নিচ্ছ কে? তুমি খুব খেয়ালে দেখবা, ঠিক আছে? রানিং ড্রাম কার্যক্রম চলছে, সকলে লক্ষ্য রাখুন। কে কত বক্সে টিকিট দিয়েছেন, আপনার ড্রাম ডাল আছে কিনা। উপস্থিতের মতো মঞ্চের দিকে। জি, যারা কাউন্টার বন্ধ হওয়ার আগে নিয়েছে তারা এই যে জমা দিচ্ছে। কাউন্টার বন্ধ হওয়ার আগে যারা নিয়েছে নাম ঠিকানা লিখে এখন নিয়ে আসতেছে। সব টিকিট চাদরে ডালা হবে, না আসরা হবে, টেনশনের কোনো কারণ নাই। ঠিক আছে, আপনি দেখেন যে কোনো কার সুবি সিটারি বাট করে হচ্ছে কিনা। রানিং ড্রাম ডালা কার্যক্রম চলছে, লক্ষ্য রাখুন। কে কোন বক্সে টিকিট দিয়েছিলেন, আপনার ড্রাম ডালা হচ্ছে কিনা। উপস্থিতের মুক্ত মঞ্চের দিকে রানিং ড্রাম ডালা কার্যক্রম চলছে, সকলে লক্ষ্য রাখুন। এখানে কোনো কার সুবি সিটারি বাট করে সুযোগ নাই, এখানে এরকম কোনো সিস্টেম নাই।
যাই কিছু ভাবুন না কেন, রানিং ড্রাম লেখা যখন চলছে সকলে লক্ষ্য রাখুন 34 নম্বর সিরিয়াল বাই সিরিয়াল। এমনও মেলা পেয়েছে একই দিনে একই ব্যক্তি। এই নড়াইল কালিয়া মহাজন বড্ডে আমি মেলা করেছিলাম, ডিশ লাইনের মালিক একই দিনে 70,000 টাকার টিকিট নিয়েছিল, এটা ক্লাসের উপায় নাই। দেখা কথা চ্যালেঞ্জ। আমি কিছুদিন আগে একটা মেলা করলাম, কিছুদিন আগে। এই মুহূর্তে আমার এই ড্র এলাকায় সবাই দেখছে। এই মুহূর্তে শিবচর জাজিরা নড়িয়া গোটা মাদারীপুরের অনেক দর্শক আমার এই অনুষ্ঠান দেখছে ইউটিউব লাইভের মাধ্যমে। ওখানে আমি একজন মেম্বার পেয়েছিলাম জাজিরায়, প্রতিদিন 3 বান্ডিল। আল্লাহর রহমতে কিছুই পায় নাই, লাস্টের দিকে মনে হয় কয়েকটা রাইস কুকার পেয়েছিল, ছোট পুরস্কার। এটা এমনই খেলা, এটা এমনই খেলা, কাউকে মানে না, সম্পূর্ণ ফেয়ার। চ্যালেঞ্জ আপনার সঙ্গে। আর যদি পারেন আপনি এসে কেটে নিয়ে যান, যদি পারেন তো আমি এখানে দাঁড়িয়ে থাকবো, আপনি কেটে নিয়ে যান। ধন্যবাদ। কারচুপি করবো না, কাউকে করার সুযোগ দিব না। আমি একবারই বলছি এটা আমার কর্ম, আমি আমার কর্মে লিপ্ত আছি। আপনি যাই কিছু ভাবুন না কেন, আমি একটা জিনিস জানি, আকলিস দিনাকা একফি কালামালুল কলিল, তোমার ইমানকে খাঁটি করা অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট। হতে পারে এটা লটারি মঞ্চ, এটা আপনার কাছে খারাপ ভালো মন্দ সেটা আপনার ব্যাপার। তবে আমি আমার কর্মকে অনেক সম্মান করি। আপনার সন্তানও কর্ম করছে কোনো ভালো প্রতিষ্ঠানে, আমি কর্ম করছি হয়তো এই মঞ্চে, ডিস্টেন্স শুধু এতটুকু। রানিং ড্রাম লেখা যখন চলছে সকলে লক্ষ্য রাখুন কে কোন বক্সে টিকিট দিয়েছিলেন। এমন কোনো মন্তব্য প্লিজ পাওয়া না পাওয়া সেটা আপনার নসিব। আমি জানি পুরস্কার পান না, অনেক প্রকার মন্তব্য আপনারা করতে পারেন, টেনশন নেই। আজ পাননি তো কি হয়েছে, এমন একদিন আসবে আগামীকাল পেয়ে গেছে। এমনও ব্যক্তি পেয়েছে পুরো মাস ধরে টিকিট নিয়েছে, কিছু পায় না, লাস্টের দিন পেয়ে গেছে। রানিং ড্রাম লেখা যখন চলছে কেন, এই যে শ্রীপুর রায়নগর মেলা করেছিলাম দাদু ভাই, কত সালে আমরা রায়নগর মেলা করলাম, কত সালে এটা 11 সাল অথবা 10 সালের দিকে হবে, মনে নাই, 12তে। কেন মনে নাই? ওখানে একজন ভিক্ষুক দিন মজুর খেটে খাওয়া মানুষ প্রতিদিন ভ্যানের উপরে বসে উনি মেলার মাঠে ড্র দেখতো, প্রতিদিন একটা করে টিকিট নিত। তখন মোটর সাইকেল দেওয়া হয়েছিল ওয়ালটন কুরুস মোটর সাইকেল, বিশাল পেট মোটা, ট্যাঙ্কি মোটা কুরুস মোটর সাইকেল। তো দেখা যায় ফার্স্ট ওপেনিং নাম্বার টান দেওয়া হলো, যেগুলো ডালা হয়ে গেছে সেটাই দিয়ে না। 1 নাম্বার থেকে আমরা ঢালতেছি, সিরিয়ালে কত নাম্বারে আসো, কথা বলো না কেন? 62তে আছি। যদি কেউ টিকিট দেন 62-র পরে দেন, না হলে আপনি যদি 1 নম্বরে দিয়ে আবার বলেন যে সাগরে যে টিকিট হয়েছে, আমি সরি, সিরিয়ালে ডালা হচ্ছে। ধন্যবাদ সকলকে। আর কেউ কোনো কারোর অপকথায় কান দেবেন না। এখানে হাজারো মানুষ, বিভিন্ন জন বিভিন্ন কথা বলতে পারেন, অপকথায় কেউ কান দেবেন না। গতকাল এমন একটি কাহিনী, আমি দাদু ভাই মাগুরা থেকে এখানে আসছি, যে কোনো একজন ব্যক্তি আমার পোস্টারম্যান ফোন দিয়েছে, ফোন দিয়ে বলছে, বাপ্পি ফোন দিচ্ছে আমাকে, ফোন দিয়ে বলছে সাগর ভাই এই যে আওনাড়া এলাকায় এসেছে, আওনাড়া থেকে অনেকে বলছে সাগরে বাবা মারা গেছে। আমি বাসায় ফোন দিয়েছি, আমার বাবার নাম্বার বন্ধ, মিসেসরে ফোন দিয়েছি, রিসিভ করে না। কি জ্বালা, কি একটা জ্বালা, কেমন লাগে তখন বলেন তো? দয়া করে এরকম অপপ্রচার কেউ করিবেন না। এই যে অনেক সময় অনেকে বলে যে মেলার আজকে শেষ, আন্তরিকভাবে দুঃখিত, এরকম কিছু বলবেন না। যখন শেষ হবে, এই কোম্পানি ভিন দেশ থেকে, সিলেট থেকে আসে নাই, বরিশাল থেকে আসে নাই, খুলনা থেকে আসে না, এটা আপনাদের মাগুরার গৌরব, এটা মাগুরার গৌরব। বিদায় রজনী ডিক্লেয়ার দিবে, অথবা আগে বলে দিবে যে আগামীকাল শেষ অথবা আজকে শেষ, কারণ এটা আপনাদের, এই প্রতিষ্ঠান আপনাদের। এই যে এখানে যতগুলি স্টাফবৃন্দ দেখেন, এখানে সকলের আত্মীয় স্বজন আছে না? কথা বলেন না কেন? আমার যতগুলো স্টাফবৃন্দ আছে এই মাগুরা জেলার সকলের আত্মীয় স্বজন, ভাই বন্ধু, দুলাভাই, ভাগ্নে, স্বামী আছে না? প্রত্যেকটা স্টাফের বাড়ি মাগুরা, হাতে গোনা হয়তো 20 জন স্টাফ আছে বাইরে পরে এসেছে। খুব খেয়াল করে, যেটা ঢালা হয় না সেটা যেন আবার নিয়ে যায় না, খুব খেয়াল করে। কত যায় সোহাগ? হ্যাঁ 83 পরে কত? এ মুন্না কই, তুমি নাম্বার বোঝো তো? খুব খেয়াল করে দেখো। রানিং ড্রাম লেখা যখন চলছে সকলে লক্ষ্য রাখুন। বাজান একজন এখানে আসুন তো, এখানে দাঁড়িয়ে টিকিট নাড়াচড়া দিবেন। এই কাগজ সিটি যা আছে আমার কাছে দিবেন। ভাঁজ খুলবেন, ভাঁজ খোলেন, হ্যাঁ ভাঁজ খোল। এদেরকে লাড়া দেন, লাড়া দিয়ে যেগুলো ওঠান। আপনি সাইডে যান তো, এই ভাই মনে হচ্ছে আপনার থেকে ভালো পারে। ভাই এখানে আসুন, এর আগে কি লাড়াচড়া দিয়েছেন কোথাও? হ্যাঁ না। আচ্ছা, অভ্যাস আছে?
অভ্যাস আছে? অভ্যাস করে নিবেন। আচ্ছা ঠিক আছে, দাও দেন। এই যে ড্রামে রাখেন ভাইজান, হাত দেন, ওই সিটি উঠান, এই যে এইগুলা উঠাই দেন। রাকিব সোজা করে ধরো, জুম একটু কমায় রাখো দরকার হয়। এই যে এরকম ভাঁজ করবেন, খুলে এই যে এখানে রেখে দিবেন, এই যে এখানে রাখবেন। এই যে একটা হালকা জুম কমিয়ে দাও। রানিং ড্রাউন্ডের কার্যক্রম চলছে, সকলে লক্ষ্য রাখুন। কেসে উল্টা দিছে, কত যায় এটা, কত যায়? 91, ওটা 91। আচ্ছা 91 92 রয়েছে, তুমি 93 ঢেলে দিচ্ছ, কে দিচ্ছে? দর্শকের মাঝে ছেড়ে দিবা না কিন্তু, ডালো, নিজের মনে করে আদর দিবে, ডালো। একজন দুইজন তিনজন লোকে কাজ করতেছে, ভুল হয় কিভাবে? ভুল হলে আমারও হবে, আমি তোমাদের সকলকে চালাইতেছি। রানিং ঢালা কার্যক্রম চলছে, সকলে লক্ষ্য রাখুন। 96, আসলে ভুল হওয়াটাই স্বাভাবিক। ঘুম নাই ঠিক মতো, গোসল নাই, খাওয়া নাই, কত সময় মাথা ঠান্ডা থাকে। দেখো তিথি, তুই যদি কোনো ছেলের দিক তাকাস, ওরে বাবা, কোন এক যুবক তিথিকে উদ্দেশ্য করে লিখেছে, তুমি কোনো ছেলের দিকে তাকাবা না। এটা কি মানে কেউ? এটা মানে নন্দিনী, তোমার কি মনে পড়ে সিম একটা কিনে দিয়ে বাড়ি যায়, বাড়ি গিয়ে ফোন দিই, দেখি নাম্বার বিজি। কি বাবা তোমার নাম্বার বিজি কেন? কয় ফোন দিছে মানুষ। আবার সিম কিনে দিই, বাড়ি গিয়ে আবার ফোন দিই, কয় নাম্বার বিজি। এইভাবে 11টা সিম যখন চলে গেল, তখন নিজে নিজে আস্তে আস্তে সরে গেলাম। 11টা সিম কিনে দেওয়ার পরে পরে আমি নিজেই সাইড হয়ে গেলাম। হুট করে একদিন শুনি সে অন্যের ঘরে। করুণ ইতিহাসের সাক্ষী আমি, এটা আমার জীবনের গল্প না। তবে সে আজ অনেক সুখে। আমি দোয়া করি যেখানে থাকুক ভালো থাকুক, সুস্থ থাকুক, সে সুখে থাকুক। আমি অনেক সুখে আছি। ধন্যবাদ সকলকে। হ্যাঁ, এটা ভুল ধারণা। সে সুখে আছে, ভালো থাকুক। ভোগেই সুখ নয়, ত্যাগেও সুখ আছে না ভাইয়া? ত্যাগে সুখ নাই? অবশ্যই আছে। রানিং ঢালাই কার্যক্রম চলছে, একটু ঠান্ডা মাথা করো, টেনশন নাই। রানিং এই কে বলছে সাগর, এটা কি তোমার ইতিহাস? না, এটা আমার ইতিহাস নয়। আরেকটা কথা, আমি এখানে দাঁড়িয়ে হাজারো কথা বলি। যেমন বারি সিদ্দিক গান গেয়েছিল সুহাসান পাখি নিয়ে, মনির খান গান গাই অঞ্জনাকে নিয়ে, শান্ত গান গাই প্রিয়াকে নিয়ে, আমি হয়তো গান গাই সাথী এবং নন্দিনীকে নিয়ে। এটা নিয়ে প্লিজ কেউ মাইন্ড করবেন না। আবার অনেকের বাড়ি সাথী আছে, অনেকে হয়তো প্রশ্ন করতে পারে তোর কথা সাগর বারবার কয় কেন? না সরি, প্লিজ এরকম কেউ করবেন না। আমি জাস্ট এই নামটা ব্যবহার করি। হয় না রবি ভাই, অনেক সময় বাসায় গিয়ে রবি ভাই হয়তো সাথীকে বলতে পারে, ভাবির নাম সাথী, হয়তো রবি ভাই বলতে পারে সাথী তোর নাম নাই কেন সাগর এতবার? রানিং ঢালা কার্যক্রম চর্চা চালু করো, সকল লক্ষ্য রাখুন। এটা জাস্ট আপনাদেরকে আনন্দ বিনোদন দিতে গিয়ে হয়তো বিভিন্ন ডিস্ট্রিক্টের আঞ্চলিক ভাষা তুলে আনি। আমার ভাষায় কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, অবশ্যই ভদ্র মহোদয়, শিক্ষিত ব্যক্তি, ছোট ভাই, স্নেহভাজন সন্তান হিসেবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। রানিং ডাউনডালা কার্যক্রম চলছে, রানিং ডাউনডালা কার্যক্রম চলছে, সিরিয়াল বাই সিরিয়াল লক্ষ্য রাখবেন সকলে। রানিং ডাউনডালা কার্যক্রম চলছে, সিরিয়াল বাই সিরিয়াল। রানিং ডালা কার্যক্রম চলছে। ভাইজান এটা কি আমাদের না? ঠিক আছে, অনেক সময় অনেকের কাছে যে বিভিন্ন জায়গায় যায় তো দু একটা থেকে যায়। রানিং ডাউনডালা কার্যক্রম চলছে, সকলে লক্ষ্য রাখো। কে কত বক্সে টিকে দিয়েছিলেন, আপনার ডাউনডালা আসছে কিনা? উপস্থিতের মুক্ত মঞ্চ দিকে। রানিং ডাউনডালা কার্যক্রম চলছে, সিরিয়াল বাই সিরিয়াল। রবি ভাই সকলে লক্ষ্য রাখুন। রানিং ডাউনডালা কার্যক্রম চলছে, একা একাই খান। আমি এত সময় নিচে থাকলাম, খাইলো না, এখন আমি উঠে আসছি, এখন খাচ্ছি। ঠিক আছে, আমার মনোগ্রাম কই? হ্যাঁ না, ঢালো, ঢালতে লাগো। হ্যাঁ ঠিক আছে, ঢালো। হ্যাঁ ঠিক আছে, ঢালতে লাগো। সকলে লক্ষ্য রাখুন। রানিং ডাউনডালা কার্যক্রম চলছে 129। রানিং ডাউনডালা কার্যক্রম চলছে 129। রানিং ডাউনডালা কার্যক্রম চলছে, সিরিয়াল বাই। রানিং কতার ভাগ দিয়ে ডাউনডালা কার্যক্রম চলছে, সিরিয়াল বাই সিরিয়াল। সকলে লক্ষ্য রাখুন। কে কতার বক্সে টিকিট দিয়েছিলেন, আপনার ডাউনডালা আসছে কিনা?
এই ড্রামের তালাগুলো সুন্দর করে খুলো কিন্তু মানে আটিয়ে রাখবা, ঠিক আছে? রানিং ডাউনটালে কার্যক্রম চলছে, ওখানে রাখেন। তুমি আমার হাতের উপরে টিকিট দাও তো। রানিং ডাউনটালে কার্যক্রম চলছে, কারণ অনেক দর্শক আমাকে বলছে সাগরবার এর আগে যখন রয়েছে আপনি হাত দিয়ে রেখেছেন, নিজে নাড়াচড়া দিয়েছেন, জি এখন করেন না কেন? আসলে কত সময় কাজ করা যায়। রানিং ডাউনটালে কার্যক্রম চলছে, এরকম টিকিট কেউ দিবেন না প্লিজ। এই টিকিট আমি কাটে নাই, আপনারা কেটেছেন। এরকম মরিয়ে গুটি করে টিকিট দিলে খোদাই না করে, আমি বললাম ফার্স্ট ওপেনিং নাম্বার 1 নাম্বার আজকে রাতের প্রথম পুরস্কার। বাচ্চারা তো যদি এরকম টিকিট উঠে আসে অনেকের মনে ডাউট হয়, অনেকের মনে ডাউট হয় এরকম গুটি করে মুটি করে টিকিট দিবেন না, এরকম টিকিট উঠে আসলে ওটা ঘোষণাও করবো না। রানিং ডাউনটালে কার্যক্রম চলছে, সকলে লক্ষ্য রাখুন। চালু করুন। যদি কোনো ব্যক্তির কাছে টিকিট থাকে নিচে ড্রাম আছে সেখানে জমা দিতে হবে। রানিং ডাউনটালে কার্যক্রম চলছে, সকলে লক্ষ্য রাখো। কে কত নম্বর বাক্সে টিকিট দিয়েছিলেন, আপনার ড্রাম ডালা আসছে কিনা। রানিং ডাউনটালে কার্যক্রম চলছে, হ্যাভি আর্ট করে পাঠিয়েছে বন্ধু। ইস, কে পাখিটা দেখতে কেমন? পাখিটা দেখতে অনেক সুন্দর। আরে বাবা, নগদ চাই? হ্যাঁ নগদ চাচ্ছে, হ্যাঁ নগদ হবে, টেনশন নাই। বেতুলের কথা মনে পড়ে গেছে মনে হয় ওনার। রানিং ডাউনটালে কার্যক্রম চলছে, সকলে লক্ষ্য রাখো। রানিং ডাউনটালে কার্যক্রম চলছে, সিরিয়াল বাই সিরিয়াল। কে কত নম্বর বাক্সে টিকিট দিয়েছিলেন লক্ষ্য রাখুন। আপনার ড্রাম ডালা আছে কিনা উপস্থিতের মুক্ত মঞ্চ দিকে টেলিভিশন সামনে লক্ষ্য রাখবেন, স্ক্রিন পর্দা দিকে। কত নম্বর চলে বাইক না সোহাগ? মুখে কথা নাই নাকি? কয় টাকা? এই যে আমার না, টাকা আমার কাছে দেন। টাকা পয়সা ওখানে রাখা যাবে না, এই যে এখানে টিকিট চলে যাচ্ছে, এটা নেন, এই নেন। রাকিব, এই না, যার সময় কুসুমের জন্য কিছু কিনে নিয়ে যাও। রানিং ডাউনটালে কার্যক্রম চলছে, সিরিয়াল বাই সিরিয়াল, সকলে লক্ষ্য রাখুন। রানিং ডাউনটালে কার্যক্রম চলছে, সিরিয়াল বাই সিরিয়াল, সকলে লক্ষ্য রাখুন। কে কত বাক্সে টিকিট দিয়েছিলেন, আপনার ড্রাম ডালা হচ্ছে কিনা উপস্থিত মুক্ত মঞ্চ দিকে টেলিভিশন সামনে লক্ষ্য রাখবেন, স্ক্রিন পর্দা দিকে। সিরিয়াল বাই সিরিয়াল ড্রাম ডালে কার্যক্রম চলছে রানিং এ। যদি কোনো ব্যক্তির কাছে টিকিট থাকে নিচে ড্রাম আছে, এগুলো ভাঁজ খুলে ফেলান, ভাঁজ খুলে ওখানে রাখবেন। টিকিট থাকলে এখানে দিবেন, ঠিক আছে? ওকে, ধন্যবাদ। সকলে লক্ষ্য রাখুন। কে কত নম্বর বাক্সে টিকিট দিয়েছিলেন, আপনার ড্রাম ডালা হচ্ছে কিনা। রানিং ঠিক আছে, ডালো। হ্যাঁ এত চিঠির দরকার ছিল কি? বিকালবেলা মেলায় আসলেই তো হতো। হ্যাঁ এত চিঠির দরকার ছিল কি? বিকালে মেলায় আসলে তো বসে বসে চা তোমার গল্প করতাম। এখন কি চিঠির যুগ আছে? মোবাইলের যুগ, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইমো। ইমো বরং এখন কেউ চালাইতে চায় না। হ্যাঁ কি অ্যাপস? আচ্ছা, এত সিটি দেওয়ার দরকার ছিল না। বিকালবেলা মেলায় আসবে, ঠিক আছে, বসে বসে চা খাবার কথা হবে। কত সিটি, হাইরে সিটি। চাদরে কোনো ড্রামে কোনো সিটি দিবেন না, এই সিটি পড়া হবে না, এটা ভাঁজ খুলে দেন ভাইজান। রানিং ড্রাম ডালা কার্যক্রম চলছে, সিরিয়াল বাই সিরিয়াল, লক্ষ্য রাখুন। কে কত বাক্সে টিকিট দিয়েছিলেন, আপনার ড্রাম ডালা হচ্ছে কিনা। রানিং ড্রাম ডালা কার্যক্রম চলছে, সিরিয়াল বাই সিরিয়াল, সকলে লক্ষ্য রাখুন। হ্যাঁ রানিং ড্রাম ডালা কার্যক্রম চলছে, সিরিয়াল বাই সিরিয়াল, সকলে লক্ষ্য রাখুন। কে কত নম্বর বাক্সে টিকিট দিয়েছিলেন, আপনার ড্রাম ডালা হচ্ছে কিনা। ওইটা না, কথাটা ওই রকম না। শূন্য বিছানা থেকে রানিং ড্রাম ডালা কার্যক্রম চলছে, সকলে লক্ষ্য রাখো। দুষ্টু অনেক ভালো, তাই না? কালকে লিখেছিল একজন। খুব খেয়াল করে কাজ করো, খুব খেয়াল করে কাজ করো।
রানিং ঢালাই কার্যক্রম চলছে, কি ব্যাপার? সাগর ভাই আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। পর সমাচার টিকিট মেশানোর সময়, আচ্ছা হরিশপুর শালিকা মাগুরা পুরস্কার তো অর্ধেকই হরিশপুর নিয়ে গেছে প্রায়। হরিশপুর নাম লিখে ব্যবহার করেছে অনেকে, হরিশপুর নাম অনেকে ব্যবহার করেছে। কারেন্ট এসেছে, পিছনের লাইভটা চালু করে দেন যিনি আছেন। এগুলো খেয়াল রাখতে হয়। দূর থেকে ফোন দিয়েছে আমাকে, এলইডি দায়িত্বে কিনি যে আছেন, এলইডি দায়িত্বে যিনি আছেন, ভাইজান বিদ্যুৎ এসেছে, একটু চালু করে দেন। এবং সেই সঙ্গে আমি মঞ্চ আহ্বান করছি। আচ্ছা ঠিক আছে, তুমি কাজ করো, কাজ করো। ওকে আমি নিজ হাতে অনেকটা শিখাইতে পারি নাই, যদি সে স্বীকার করে, আমি কিছুই শিখাইতে পারি নাই। রানিং ড্রামবেলা কার্যক্রম চলছে, সে আমাদের সুপল অনেক দিন পর দক্ষ হাতে কাজ করছে। ধন্যবাদ সুপলকে। ব্রডকাস্টিং এর দায়িত্বে আছেন মাগুরা নিউজ টিভি, ধন্যবাদ তাকে। মানে আমাদের পিছনে যিনি আছেন, কখনো ফেস হন না, সুমন ভাই, আপনার দাওয়াত রইল মেলার মাঠে। এবং স্টার কেবেলের সকল যিনারা রয়েছেন সকলকে আমার পক্ষ থেকে দাওয়াত রইল, আপনারা আসবেন মেলার মাঠে। নাহলে অনেকে বলবে যে সাগর সবাইকে নিমন্ত্রণ করলো, আমাদেরকে করলে না। অবশ্যই আপনারা আসবেন, বিকালবেলা আসবেন। রানিং ড্রামবেলা কার্যক্রম চলছে, সকলে লোক কি হচ্ছে এত ধরে, খুব খেয়াল করে কাজ করো। রানিং ড্রামডালা কার্যক্রম চলছে, সেগুলো লক্ষ্য রাখুন। কে কত বাক্সে টিকিট দিয়েছিলেন, আপনার ড্রামডালা হচ্ছে কিনা, উপস্থিতের মুক্ত মঞ্চ দিকে, টেলিভিশন ইউটিউব লাইভে লক্ষ্য রাখুন, স্ক্রিন পর্দা দিকে। এই মুহূর্তে যারা টেলিভিশনের সামনে আছেন, অনেক সময় ডিসলাইনে ডিস্টার্ব হয়, অনেক সময় ইউটিউবে ডিস্টার্ব হয়। ডিস্টার্ব হোক আর যাই কিছু হোক, ড্রর গতিতে চলবে। প্রতিদিন একই নিয়ম, একই সিস্টেম। এবং আপনি পরবর্তীতে ইউটিউব লাইভ থেকে দেখে নিতে পারবেন। যারা ইউটিউব লাইভে আছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। প্রতিদিন নোটিফিকেশন চলে যাবে আপনার মোবাইলে, আমাদের অনুষ্ঠান দেখতে পারবেন। শুধু এই অনুষ্ঠানই নয়, পরবর্তীতেও যদি কোনো প্রোগ্রাম হয় সেটাও দেখতে পারবেন, নাকি হারুন ভাই? পরবর্তীতে বিভিন্ন প্রোগ্রাম দেওয়া হবে। রানিং এগুলো ঠিক না। তুমি ওই নাম জনকে ভুলে গেলাম, সাবেক এক মেলার গল্প বলছে আমার রাকিব। ঠিক আছে, 200 টাকা। রানিং ড্রামডালা কার্যক্রম চলছে, সকালে লক্ষ্য রাখুন। সাগর ভাই ভালোবাসা নেবেন। ভক্ত শালিকা মোহাম্মদ মুর্শিদ আলম মোবাইল নাম্বার দিয়ে দিয়েছেন, ধন্যবাদ মুর্শিদ আলম ভাইজান। আপনাদের সকলের জন্য আবারও আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ। আপনাদের সকলের ভালোবাসায় এবং দোয়ায় আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আজ আমি এই জায়গা এবং 3 জন 25 গিয়েছে, 26 মিস, তালা খোলা হয় নাই, 27 ডালো ডেলে 10 সমস্যা নেই, পরে দেখাই দিও। রানিং ডালাই কার্যক্রম চলছে, সকলে লক্ষ্য রাখুন। তবে আজ জানি না আমার কাজ এবং কথা আপনার ভালো লাগছে কিনা, তবে অনেকের ভালো লাগে, অনেকের ভালো লাগে না। একটা মানুষ সকলের কাছে ভালোবাসার পাত্র হতে পারে না কখনো। তবে আজ যিনারা অক্লান্ত পরিশ্রম করে সাগরকে গড়ে তুলেছেন, আজকের এই সাগর, এই যে 26, এটা কত গেল? 30 গেল, নেক্সট নাম্বার আসবে 31, পাওনা 26 ডালো। আজ যারা এই সাগরকে তৈরি করেছে, এই যে 31 ডালা কার্যক্রম চলছে। আমার শ্রদ্ধেয় বড় ভাই যারা মোহাম্মদ জাহাঙ্গীর আলম, জাহাঙ্গীর ভাই, মঞ্জু ভাই, ফারুক ভাই, আরও অনেকে রয়েছেন, কামরুল ভাই, সকলের প্রচেষ্টায় আজকের এই সাগর। তবে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই, বিশেষ করে শালিকাবাসী যারা আছেন। আমার এই সাগরের উৎপত্তির পিছনে গোটা শালিকাবাসীর অবদান, আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। আমি একটা পেজও ক্রিয়েট করেছিলাম, মানে পেজের মাধ্যমে ভিডিও ছাড়তাম, সেটাও শালিকাবাসীর অবদানে আজ অনেক জনপ্রিয় হয়ে উঠেছে। ধন্যবাদ সকল দর্শক যে এখান থেকে অনুষ্ঠান দেখছেন। সকলের সহযোগিতা ভালোবাসা না পেলে কখনো এগিয়ে যাওয়া যায় না। অবশ্যই আমার ওই কয় ব্যক্তির জন্য দোয়া করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাদেরকে ভালো রাখে, সুস্থ রাখে, যিনারা আজ সাগরকে গড়ে তুলেছিলেন। আমি এখানে দাঁড়িয়ে হাজারো কথা বলে আমার ভাষায় কথায় অনেক সময় ভুল ত্রুটি হয়। যদি কখনো কেউ কষ্ট পেয়ে থাকেন, অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ বিভিন্ন ডিস্ট্রিক্টের আঞ্চলিক ভাষা তুলে আনিয়ে অনেক সময় ভুল ত্রুটি হয়। কাজ যে ব্যক্তি করে ভুল তার হতেই পারে,
এই মুহূর্তে মেলার মাঠে যিনারা আছেন, যদি কখনো ভুল ত্রুটি হয়ে যায় হাত উঁচু করবেন, হইল্লা সিল্লাসিল্লি করবেন, এটা মেলার মাঠ। ধন্যবাদ সকলকে। রানিং একটু চালু করো। আজকে রাতে লাস্ট রাউন্ড, সর্বশেষ রাউন্ড ঢালা কার্যক্রম চলছে, ঢেলে দাও। আসছে কোনো ব্যক্তির কাছে টিকিট? 1 2 3 ঢেলে দাও লাস্ট রাউন্ড। ওকে ধন্যবাদ। একে একে সমস্ত বক্সের টিকিট চাদরে ডালা হয়ে গেল। সুন্দর করে লালাসরা দাও। রাকিব, ওনাকে লালাসরা দিই। 3 প্রতিনিধিকে দেখাই দাও। হারুন ভাই কই? এই 3 প্রতিনিধিকে সুন্দর করে চেক দাও। 2টা বাচ্চা এসেছে, একটা বাচ্চা টস করব, একটা বাচ্চা টস হবে, রেখে দেন ওখানে। একটা কয়েন লাগবে। মন্না কয়েন কই? মানি ব্যাগ খুলতেছে বলার আগেই অ্যাক্টিভ আছে অনেকটা। শফি ভাইয়ের কাছ, রবি ভাইয়ের কাছ থেকে 50 টাকা নিয়ে আসছো গতকালকের? দেয় নাই নাকি? দেখা হয়নি। রবি ভাইকে চেনো তুমি? আচ্ছা, কে কোনটা নেবা? ক্যামেরা এদিকে। এইরকম করা যাবে না ভাইজান। কে কোনটা নেবেন? 5 টাকার কয়েন, এক পাশে ব্যাংক, এক পাশে শাপলা। নাই এখানে শেখ মুজিব চেনেন, বোঝেন, সুস্থ আছেন? কি আছে এখানে? শেখ মুজিব। এই পাশে কি আছে? এটা ব্যাংক। কে কোনটা নেবেন? ব্যাংক। ধন্যবাদ সকলে। লক্ষ্য রাখুন, 6 গেঞ্জি ব্যাংক চেয়েছে। ঠিক আছে শাহিদুল ভাই, খেয়াল রাখবেন। ধন্যবাদ। কি পড়েছে? ব্যাংক। ধন্যবাদ। যাও বসে থাকো। মনে হয় অসুস্থ, বুঝছো? আরো দেন নালাসরা দেন। রাকিব সুন্দর করে নালাসরা দাও, সুন্দর করে নালাসরা দাও। সেই সঙ্গে জানিয়ে দেবো আপনাদের মাঝে আসছে আগামী দিনের আগাম বার্তা। হ্যাঁ রাকিব, কিভাবে নালাসরা দিতে হবে 3 জনকে সুন্দর করে চেক দিয়ে মঞ্চ টোটাল ক্লিয়ার করে রেডি করে ফেলো। হ্যাঁ ভাই, হ্যাঁ ধন্যবাদ, তুমি দিতে লাগো। সেই সঙ্গে আমি জানিয়ে দেবো আপনাদের মাঝে আসছে আগামী দিনে আগাম বার্তা, আগাম আমন্ত্রণ। মঞ্চ আহ্বান করছে অদ্য মেলা উদযাপন কমিটির সম্মানিত সভাপতি মহোদয়, সেক্রেটারি মহোদয় এবং সকল সদস্যবৃন্দ যাদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই মেলা, পরে যাদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই মেলা, অবশ্যই আপনারা মঞ্চে এসে আসন অলঙ্কিত করবেন। চলে যাবো অধ্যক্ষ রজনীর আসছে আগামী দিনের আগাম বার্তায়। ঠিক আছে তো সুপ্রিয় দর্শক, সকল লক্ষ্য রাখুন। আগাম বার্তা জানিয়ে দিব, জানিয়ে দিব আসছে আগামী দিন আগাম বার্তা। মোটরসাইকেল কয়টি চান? কথা বলেন। কয়টি মোটরসাইকেল? আগামীকাল কয়টি ডিক্লেয়ার হবে? 10টি। হ্যাঁ, কে কে আছেন হাত উঁচু করেন। 10টি ডিক্লেয়ার হবে। দেন, মারেন তালি, মারেন। কোম্পানি আমার শুধু উঠার বসা, কোম্পানির নির্দেশে সাগর চলে। জানিয়ে দিব আপনাদের মাঝে আসছে আগামী দিন আগাম বার্তা। আসছে আগামীকাল মোটরসাইকেল। মারেন তালি, যত সময় তালি দিবেন, আপনারা এনার্জি দিবেন, তত সময় আমি ডিক্লেয়ার দেবো। দেন তালি, মারেন পিছন থেকে। আসছে আগামীকাল মোটরসাইকেল। 1টি নয়, 2টি নয়, 3টি নয়, 4টি নয়, 5টি নয়, 6টি নয়, 7টি নয়, 8টি নয়। ব্রেক হয়ে গেলেন কেন? 9টি নয়। গুনে গুনে আসছে আগামীকাল 10টি মোটরসাইকেল। আসছে আগামীকাল 10টি মোটরসাইকেল। খুশি তো? খুশি? সুপ্রিয় দর্শক, আসছে আগামীকালকে প্রথম 1 নাম্বার সৌভাগ্যবান সৌভাগ্যবতীর জন্য, এজন্য বন্দরনগরে খুলনা সুন্দরবন থেকে ধরুন আসা রয়্যাল বেঙ্গল টাইগার বাঘের মতো গর্জন। 1 নাম্বার সৌভাগ্যবান সৌভাগ্যবতীর জন্য একই টিকিটে ডাবল প্রোগ্রাম থাকবে। 150 সিসি বাজাজ পালসার মোটরসাইকেল। 1 নাম্বার সৌভাগ্যবান সৌভাগ্যবতীর জন্য বাজাজ পালসার, সঙ্গে ফ্রি থাকবে 22 ক্যারেটের 1 ভরি স্বর্ণ অলংকার, একেবারে ফ্রি। আসছে আগামীকালকে 1 নাম্বার সৌভাগ্যবান সৌভাগ্যবতীর জন্য থাকবে সর্বশেষ সৌভাগ্যবান সৌভাগ্যবতীর জন্য আবারও বিশ্বের একটি অলরাউন্ডার ব্র্যান্ড রয়েছে, জাপানি ব্র্যান্ডের, মারেন তালি, সুজুকি গ্রুপ অফ কোম্পানির 155 সিসি সুজুকি জিক্সার মনোটন। আসছে আগামীকাল সর্বশেষ 71 নাম্বার সৌভাগ্যবান সৌভাগ্যবতীর জন্য। এই মুহূর্তে টেলিভিশনের সামনে থেকে অনেক মহিলা মামুন বলছে, সাগর তোর দুলাভাই বাড়ি নাই, মোটরসাইকেল আর স্বর্ণ একসঙ্গে দিস, মোটরসাইকেল চালাইবে কে? নো টেনশন। আসছে আগামীকাল শিডিউলের মাঝামাঝি একজন সৌভাগ্যবান সৌভাগ্যবতীর জন্য সব সকিরে পার করিতে নিব না। ও বৌদি, তোমার বেলায় নিব তোমার গলার সোনা। থাকবে একজন সৌভাগ্যবান সৌভাগ্যবতীর জন্য, মাঝামাঝি একজনের জন্য 22 ক্যারেটের 1 ভরি স্বর্ণ অলংকার। 22 ক্যারেটের 1 ভরি স্বর্ণ অলংকার মাঝামাঝি একজনের জন্য থাকবে। গুনে গুনে 8 জনের জন্য 8টি 80 সিসি রানার মোটরসাইকেল। খুশি তো? খুশি?
প্রথম একবারই স্বর্ণ অলঙ্কার, পালসারের সঙ্গে একবারই স্বর্ণ একেবারে ফ্রি। লাস্টের সুযোগে জিক্সার মনোটন, মাঝে একজনের জন্য 22 ক্যারেটের একবারই স্বর্ণ অলঙ্কার, 8 সিসি রানার মোটর সাইকেল। আজ আগামীকাল কাউন্টার খোলা হবে সকাল 9টায়, কাউন্টার বন্ধ হবে রাত্রি 11টা বেজে 1 মিনিটে। কাউন্টার বন্ধ হওয়ার পরে আয়োজন করে বিনোদন বন্ধ চলে যাবে ড্র অনুষ্ঠানে। আজ আগামীকাল আপনাদের এলাকায় মহল্লায় যে টিকিট যাবে, বাগ যাবে, কাউন্টার মাস্টার থাকবে, সেখান থেকে টিকিট সংগ্রহ করবেন নিঃসন্দেহভাবে। টিকিটের মূল্য থাকবে নির্ধারিত 20 টাকা। হ্যাঁ, সর্বমোট 71টা বলা হয়েছে, 71 নম্বরে মনোটন সুজুকি জিক্সার। আজ আগামীকাল টিকিটের মনোগ্রাম থাকবে বাঘ, এই যে লক্ষ্য রাখুন, টিকিটের মাঝখানে মনোগ্রাম থাকবে বাঘ। এই বাঘ মনোগ্রাম দেখে টিকিট সংগ্রহ করবেন সপরিবারে সবান্ধবে। আজ আগামীকাল টিকিটের মাঝখানে মনোগ্রাম থাকবে বাঘ। এই বাঘ মনোগ্রাম ব্যতীত যদি কোনো কাউন্টার মাস্টারের কাছে অন্য কোনো টিকিট পান, ওই কাউন্টার মাস্টার ওখানে ঠেকে রেখে কোম্পানির নাম্বারে ফোন দিবেন। সাইড করাও। আজ আগামীকাল বাঘ মনোগ্রাম দেখে টিকিট সংগ্রহ করবেন সপরিবারে সবান্ধবে। এরবি ভাই কথা বলেন। এই বাঘ মনোগ্রাম ব্যতীত অন্য কোনো মনোগ্রামে টিকিট কেউ সংগ্রহ করবেন না। সুপ্রিয় দর্শক, আজ আগামীকালকে আগাম বার্তা জানিয়ে চলে আসছে অধ্যক্ষ রজনীর পুরস্কার বিতরণের মূল কার্যক্রমে। ভাইজান দেন নালাসলা, চাদরের 2 কর্নার থেকে হাত দিবেন, নিচে টিকিট উপরে উপরে টিকিট, নিচে গোটা চাদরের টিকিট ভালো করে নালাসলা দিবেন। দেন দেন নালাসলা। চলছে নালাসলা, উল্টা পাল্টা চলছে, সাপল কেরা বেড়া ভালো করে দেন। এনার্জি নিয়ে কাজ করেন, একটু রানিং এ করেন। দেন এরকম দিতে লাগে। ওকে, ধন্যবাদ। দেন হয় নাই, ভালো করে হতে হবে। দেন নালাসলা, চলছে নালাসলা, উল্টা পাল্টা, ফ্রেমটা হালকা ওই দিকটা টান দাও। দেখি ভাইজান একটু উৎসু হন, একটু উৎসু হন। আমার কথা কানে শুনতে হবে, চোখে দেখা যাবে না। চোখে চোখ রাখলে উদাস হয়ে যেতে হবে। হ্যাঁ, আরেকটু। ওকে, ধন্যবাদ। দেন নালাসলা, টেবিল লাগাও। সুপ্রিয় দর্শক, সকলে লক্ষ্য রাখুন, চলে আসছে অধ্যক্ষ রজনীর ড্র অনুষ্ঠানের মূল কার্যক্রমে। কথা না বাড়িয়ে ভাইজান নালাসলা দিতে লাগেন। দেন নালাসলা, বাসা চোখ বাঁধো। এই 3 প্রতিনিধি এবং এই বাচ্চা নিয়ে ড্র করবো। কারো কোনো অবজেকশন আছে কথা বলবেন। শুরু করবো। প্রতিদিন একই নিয়ম, বাচ্চার হাত চাদরে থাকা অবস্থায় যদি বিদ্যুৎ চলে যায়, বাতি নিভে যায়, বাতি জালে টিকিট তোলা হবে। বাচ্চার হাতে টিকিট থাকা অবস্থায় যদি বিদ্যুৎ চলে যায়, বাতি নিভে যায়, তাহলে বাতি জালে হাতের টিকিট ডিক্লার হবে। একের অধিক 2টা 3টা টিকিট উঠে আসলে ওই টিকিট ছেড়ে দিয়ে নালাসলাদের টিকিট তোলা হবে। বাচ্চার হাতে সুই, সুতা, আঠা, পেন্সিল, আটকে, জালে কাঠি, মেজের কাঠি, শুজ, আলপিন লাগানো রয়েছে, এমন টিকিট প্রমাণ হলে ওই টিকিটটি বাতিল বলে ঘোষণা হবে। এগের নাম্বার আবার টিকিট তোলা হবে। এবং সেই সঙ্গে এই বেডশিট থেকে আজকের মনোগ্রাম ছিল ঘড়ি। এই ঘড়ি মনোগ্রাম ব্যতীত অন্য কোনো মনোগ্রামে টিকিট উঠে আসলে ওই টিকিটটি বাতিল বলে ঘোষণা হবে। এবং মাঝখানতে সিলতে পারে না আলাম টিকিট, মালিকের অংশ টিকিট, এই অংশটি নিজের কাছে রাখুন। এরকম কোনো টিকিট উঠে আসলে ওই টিকিটটি বাতিল বলে ঘোষণা হবে। এগের নাম্বার আবার টিকিট তোলা হবে। কি মামা, খুশি তো? খুশি? শুরু করবো। দেন নালাসলা, দেন। সাইডে আসেন, সাইডে চলে আসেন ভাইজান। এই টিকিটগুলো নামিয়ে দেন, এগুলো নামিয়ে দেন। ওকে, ধন্যবাদ। পিছনে চলে আসেন ভাইজান, আপনি একটু যান। দেন, চালু করে 2টা হাত উঁচু করো বাবু, 2টা হাত উঁচু করো। হারুন, তুমি সাইডে যাও কাকু। ওকে ভাইজান, একটু ভালো করে, অনেক উঁচু লম্বা, সুস্বাস্থ্যের অধিকারী, ঠিক আছে, ভালো করে হবে। দর্শক জন এটা বেশি উঁচু করলে বাতাসে পড়ে যাবে। এখানে রেখে নালাসলা দিতে হবে, একটু রানিং এ করেন। দেন নালাসলা, 2টা হাত উঁচু করো। সকলে লক্ষ্য রাখুন, বাচ্চার হাতে কোনো লেখা, কোনো টিকিট আছে কিনা, হাত পেছনে রাখবা, ঠিক আছে। ওই হাত উঁচু করো, এ হাত উঁচু করো। সকলে লক্ষ্য রাখুন। এই মুহূর্তে অনেকে বলতে পারেন, সাগর তুমি এত কিছু চেক করো কেন? এখানে আমাকে কোম্পানি রেখেছে বেতনভুক্ত কর্মচারী, আমি কারচুপি করবো না, কাউকে করার সুযোগও দিব না। কারণ অনেক সময় অনেকে এরকম আশ্রয় নিয়ে থাকে। আঙ্গুল ফাঁকা করো, এরকম। সাইডে আসেন, সাইডে চলে আসেন, সাইডে চলে আসেন। তুমি কিছু দেখতে পাচ্ছ? নিচেতে দেখা যাচ্ছে। নিচেতে দেখা যাচ্ছে, ধন্যবাদ। চোখ বাঁধো, চোখ বাচ্চাকে আরো চোখ খুলে বাঁধো। দেখা যায়? আচ্ছা, তোমার চোখের সামনে আমি কয়টা নখ ধরেছি কথা বলো তো? বুঝতে পারি নাই। তোমার চোখের সামনে কয়টি নখ? নখ জানি না। জানি না, চোখ বাঁধা। শামসু এখন অন্ধ, তারপরে কি দর্শক আপনারা বলেন? এরকম হাত উঁচু রাখবা যখন তোমার মাথায় আমি টোকা দিব। এখানে হাত দিয়ে আঙ্গুল দিয়ে ঘষা দিয়ে একটা টিকিট তুললাম না, ঠিক আছে ভাইজান? এই কন্যারে চলে আসো। সকলে লক্ষ্য রাখুন, আমার হাতে কোনো লেখা, কোনো টিকিট আছে কিনা উপস্থিতের মুক্ত মঞ্চের দিকে। সকলে লক্ষ্য রাখুন, আমার হাতে কোনো লেখা, কোনো টিকিট আছে কিনা উপস্থিতের মুক্ত মঞ্চের দিকে। টেলিভিশন সামনে লক্ষ্য রাখবেন, স্ক্রিন পর্দার দিকে হাত উঁচু করো। দাদু ভাই, শুরু করলাম দাদা।
সকলে লক্ষ্য রাখো, শুরু করব, শুরু করব। ধন্যবাদ। মঞ্চে এসে আসন অলঙ্কৃত করবেন আদ্য মেলা উদযাপন কমিটির সম্মানিত সদস্যবৃন্দ। আমি মঞ্চে আহ্বান করছি আমার শ্রদ্ধেয় দাদাভাই গুরুজন যারা মঞ্জুরুল ইসলাম মঞ্জু ভাই, মঞ্চে এসে আসন অলঙ্কৃত করবেন। সেই সঙ্গে রবি ভাই রয়েছে, ধন্যবাদ রবি ভাইকে, সর্বক্ষণ যেখানে যায় এরকম চোখে চোখে রাখে, ধন্যবাদ। সকলে লক্ষ্য রাখুন, চলে আসছে অধ্যক্ষ রজনীর ড্র অনুষ্ঠানের মূল কার্যক্রমে। লেডিজ এন্ড জেন্ট, লুক এট দ্য টিকিট, ফলো মাই লিস্টার। ফার্স্ট ওপেনিং নাম্বার, ফার্স্ট ওপেনিং নাম্বার। আমি সাগর যদি মারা যাব, কেহ কাটবে বাস, কেহ যাবে হাট বাজারে, আসবেন এখন আশে খান এই মাগুরা জেলাতে বায়না করতে। হে সাগর, গাইতে হবে মেলার গান। সিঙ্গেল নাম্বার 1, 1 নাম্বার আজকে রাতের প্রথম পুরস্কার 155 সিসি সুজুকি এফআইডিক্স মোটরসাইকেল, সঙ্গে রয়েছে 1 ভরি 22 ক্যারেটের স্বর্ণ অলঙ্কার একেবারে ফেরি। ওঠো বাচ্চা, নাড়িয়া সাড়িয়া আঙ্গুল দিয়ে ঘষা একটা, 2 আঙ্গুল দিয়ে ঘষা একটা টিকিট তোলো, হাত উঁচু করো। সকলে লক্ষ্য রাখো, টিকিট টিকিট ধরবো, ধরবো। সকলে লক্ষ্য রাখো, ইস আউট। আজকে রাতে প্রথম 1 নাম্বার টিকিটের কালার। সকলে লক্ষ্য রাখো, টিকিটের কালার গোলাপি সিরিজ খ, কালার গোলাপি সিরিজ খ। টিকিট নাম্বার 103439 103439। আসেন কোন ব্যক্তি মেলার মাঠে টিকিটের কালার সিরিজ নাম্বার দেখে মালিক হয়েছেন, আসেন। কালার গোলাপি সিরিজ কাটিং নাম্বার 103439। টিকিটের অপর পৃষ্ঠায় মোবাইল নাম্বার 4টা ডিজিট গোপন রেখে লেখা রয়েছে আল্লাহ। কম্পারেবল রেডি। নাম্বার 092376 আঙ্গুলের নিচে আছে, দেখে দেখে উঠাও। অনেক ভদ্র মহোদয় শিক্ষিত ব্যক্তি বলতে পারেন, ছোট ভাই তুমি ডিজিট গোপন করলে কেন, এই ব্যক্তি কোথায় আছে আমি জানি না।